হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে এই ভিডিওটাতে আমি ক্লাস 10-এর দশম অধ্যায় 10 নম্বর চ্যাপ্টার, যেটা বৃত্ত চ্যাপ্টার, সেটার অনুশীলনী 10.2টা করাবো। দেখুন তাহলে প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে। 10.2 যে 1 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে, কিউ বিন্দু থেকে একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। কোনো একটা বৃত্ত আছে, সার্কেল আছে, ওকে। এই সার্কেলের স্পর্শকের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। কই থেকে? কিউ বিন্দু, বাইরে একটা কিউ বিন্দু আছে। আর স্যার সাপোজ সার্কেলের কেন্দ্রটা কত? ও। এই যে এটার যদি আমি স্পর্শক আঁকি, তো এই কিউ বিন্দু থেকে এটা একটা সাপোজ স্পর্শক, ওকে। এখানে কিউ বিন্দু, এই স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে 24 সেন্টিমিটার। 24 সেন্টিমিটার। এবং বৃত্তটির কেন্দ্র থেকে কিউ এর দূরত্ব, এই যে কিউ বিন্দুটা, এই কেন্দ্র থেকে কিউ এর দূরত্ব কত? 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে জিজ্ঞাসা করছে। কারণ ব্যাসার্ধ কোনটা হয়, কোনো একটা বৃত্তের এই যে কেন্দ্র থেকে যদি আমি এটা জয়েন করি, এটা কি ব্যাসার্ধ। তো এখানে যে স্পর্শ, এই বৃত্তের স্পর্শ বিন্দু আর ও যদি আমি জয়েন করি, ঠিক আছে, তাহলে এটা কি ব্যাসার্ধ। সাপোজ এখানে আমি নাম দিই পি। তাহলে এই যে ওপিটা কি এখানে বৃত্তের ব্যাসার্ধ, তো ওপিটা লাগে। তো আপনাদের একটা থিওরাম আছে বুকে। থিওরামটা হলো যে কোনো একটা বৃত্তের যদি আমি একটা স্পর্শক আঁকি, কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু যদি আমি ড্র করি, ব্যাসার্ধ যেটা, এই যে ওপি, এই যে ব্যাসার্ধটা, স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্ধ, এটা পরস্পর লম্ব হয় স্পর্শরূপে। এই স্পর্শটার উপরে এটা কি লম্ব হয়, লম্ব মানে এই কোণ দুটা কত? 90 ডিগ্রি। তাহলে এই হিসাবে থিওরামটার হিসাবে এই কোণটা কত? 90 ডিগ্রি, ওকে। তো এখানে এই যে ত্রিভুজ পি কিউ ও এর, যেহেতু এটা মাল্টিপল চয়েস কোশ্চেন্স, তো এরকম পরীক্ষাতে বহুত আসে আপনাদের, ওকে। তো এটার কি, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা কি অতিভুজ, ওকে। তো অতিভুজ স্কোয়ার ফর্মুলা যেটা আছে, ও কিউ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটার স্কোয়ারের সমান, যোগফলের সমান। তো বাকি দুইটা কি? ও পি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, পি কিউ স্কোয়ার, ওকে। তো ও কিউটা কত এখানে? 25 স্কোয়ার ইকুয়াল টু, ওপিটা নাই আমার, ওপিটা লাগে কারণ ওইটাই ব্যাসার্ধ, প্লাস পি কিউটা কত? 24 স্কোয়ার। 25-এর যদি আমি স্কোয়ার করি তাহলে 625 হবে, ওকে। এখানে একটা ওপি স্কোয়ার আছে ইকুয়াল টু, এটার যদি 24 স্কোয়ার করি 576 আই থিঙ্ক হবে, ওকে। 576। তাহলে এখানে ওপি লাগে, তো এটাকে এদিকে নিয়ে আসি, 625 এই মাইনাস 576, আর এদিকে কত? ও পি স্কোয়ার, ওকে। তো ওপিটার এদিকে লিখি, ওপি স্কোয়ার ইকুয়াল টু, এটার থেকে যদি এটা বিয়োগ করি, 15 থেকে এটা গেলে কত? 9। এখানে এক আছে, 11 থেকে 7 গেলে 4, তো 49, ওকে। ক্লিয়ার। তো আমার ওপি লাগে, তো ওপি যদি স্কোয়ার উঠাই এদিকে কি হবে? রুট হবে 49, আর রুটের থেকে এটা মানে 7 × 7, তো একটা 12। তাহলে এটা 7 সেন্টিমিটার, যেটা আমার ব্যাসার্ধটা কত? 7 সেন্টিমিটার। তাহলে কারেক্ট অ্যান্সার কত? 7 সেন্টিমিটার। এটা অপশন নাম্বার এটা হলো কারেক্ট, ওকে। এবার দেখুন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2টা কি বলা হয়েছে। এই 10.11 নম্বর চিত্রে, এই যে চিত্রটা পাশে দেওয়া আছে, এই চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের যে বৃত্তটা দেওয়া আছে, ওর কেন্দ্র হলো ও। টিপি এবং টিকিউ দুটি স্পর্শক দেখতে পাচ্ছেন এখানে, এই যে টিপি আর টি কিউ দুটা কি স্পর্শক, এমন ভাবে অবস্থিত যে অ্যাঙ্গেল পি ও কিউ, এই যে অ্যাঙ্গেল পি ও কিউ মানে এই কোণটা কত দেওয়া আছে? 110 ডিগ্রি দেওয়া আছে। তবে অ্যাঙ্গেল পি টি কিউ এর মান, পি টি কিউ মানে এই কোণটার মান বার করতে বললো আমাকে, কত হবে জিজ্ঞাসা করলো। এবার অল্প আগে বলেছি কোনো একটা বৃত্ত যদি এই যে কেন্দ্র আর স্পর্শ বিন্দু জয়েন করি, তাহলে এই কোণগুলা কত? 90 ডিগ্রি, কারণ এটা পরস্পর লম্ব, ওকে। তো এখানে যেহেতু এটা আর এটা স্পর্শক বলা হয়েছে, তাহলে এটা স্পর্শ বিন্দুকে আমি, এটা ব্যাসার্ধ, তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। এই কোণটা কত? 90 ডিগ্রি। ক্লিয়ার। তো ত্রিভুজ, সরি, এখানে একটা চতুর্ভুজ দেখা যাচ্ছে, এই যে পি ও কিউটি একটা চতুর্ভুজ, চতুর্ভুজের 4টি কোণের যে কোনো আকৃতি হোক, চতুর্ভুজের 4টি কোণের যোগফল কত? 360 ডিগ্রি। এই যে এখানে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল ও, ও মানে এই যে পি ও, সরি পি ও কিউ প্লাস অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল টি, টি মানে পি টি কিউ, পুরাটা লিখছি কারণ কোশ্চেনে পি টি কিউ বার করতে বললো, ইকুয়াল টু কত? 360 ডিগ্রি।
ক্লিয়ার? তো এভাবে যদি পরীক্ষায় এক্সপ্লেনেশনটা আছে তো এভাবে করতে লাগবো। নর্মালি আপনি তো বুঝে গেছেন এখানে এটা কত 90 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি, 90 কত 180। তো টোটাল 360 হতে লাগে। তো এদের দুইটাতে 180 হলে এই দুইটাতে 180 হতে লাগবো। তো এখানে 110 হলে এটা কত 70, অ্যান্সার 70। ক্লিয়ার? তো যদি করতে লাগে তো এইভাবে চারটা কোণ যোগফল করে নেবেন। এই যে মানগুলা বসিয়ে দেন, পি কত এখানে 90 ডিগ্রি, প্লাস ওপিটা দেওয়া আছে 110 ডিগ্রি, প্লাস এটা কত কিউটা কত 90 ডিগ্রি, প্লাস আমার এটা লাগে অ্যাঙ্গেল পিটি কিউটা লাগে ইকুয়াল টু 360 ডিগ্রি। যদি সলভ না করতে লাগে 1 মার্কের, তাহলে ডাইরেক্ট এভাবে করে দিলেও হবে। ক্লিয়ার? তো এটা যদি আমি যোগ করি এটা এটা কত 180, আর 110 মিললে কত হবে 300, সরি এখানে 180, তো 290 হবে। ওকে, 290 প্লাস অ্যাঙ্গেল পি ডি কিউ ইকুয়াল টু 360 ডিগ্রি। তো আমার অ্যাঙ্গেল এই কোণটা লাগে, অ্যাঙ্গেল পি ডি কিউ, তাহলে এটা 360 ডিগ্রি মাইনাস কত 290। আমি যদি এটা বিয়োগ করি কত হবে 70 ডিগ্রি। তাহলে এই যে কোণটা আছে আমার আনসার কত 70 ডিগ্রি। ক্লিয়ার? এবার দেখুন নেক্সট কোশ্চেন 3 নাম্বার বলা আছে পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় একটা বৃত্তের উপর একটা বৃত্ত আছে যার কেন্দ্র কত ও। ওকে, পি বিন্দু থেকে এটার উপর পি এবং পিবি দুটি স্পর্শক। সাপোজ এখানে একটা বিন্দু আছে পি, তো এইদিকে একটা স্পর্শক হবো, এইদিকে একটা স্পর্শক হবো। নর্মালি একটা থিওরেমও আছে আপনাদের বুকে, যে আমি কোনো একটা বাইরের বিন্দু থেকে কোনো একটা বৃত্তের উপর হাইয়েস্ট দুইটা স্পর্শক আঁকতে পারবো। কারণ এদিকে একটা এদিকে একটা, আরেকটা যদি ভিতরের দিকে আঁকতে যাই তাহলে দুইটা বিন্দুতে ছেদ করে নিব, এটা ছেদ যা হয়ে যাবো, যার জন্য এটা স্পর্শক হবো না। তো দুইটি আঁকা যায়। তো এখানে পি এ, এই যে পি এ আর পিবি দুটা স্পর্শক বলা হয়েছে। স্পর্শক দুটোর মধ্যবর্তী কোণের মান এই যে এই কোণটা কত 80 ডিগ্রি দেওয়া আছে। তাহলে পি ও এ, এই যে এই কোণটা আর এটা যদি জয়েন করি, এই যে কোণটা পি ও এ, পি ও এ, এই যে এই কোণটা, এই কোণটা বার করতে বলবো। ক্লিয়ার? তো এক তো ডাইরেক্ট ডাইরেক্ট করা যায়। আমি কিভাবে ডাইরেক্ট করছি, কারণ এই বাহুটা আর এই বাহুটা সমান। ক্লিয়ার? এই বাহুটা এই বাহুটা সমান, এই বাহুটা এই বাহুটা সমান। তো তিনটা বাহু যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটা কি সর্বাঙ্গ সম। আপনারা আগের চ্যাপ্টার একটা ত্রিভুজ চ্যাপ্টারে আপনাদের আছে, যদি ত্রিভুজের তিনটা বাহু সমান হয়, এই যে ত্রিভুজ এ পি ও সর্বাঙ্গ সম, ত্রিভুজ কত পি বি ও, এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম। সরি, আমি যদি এখানে কি নাম লিখছি এ পি ও, তো এখানে বিপিও লিখতে লাগবে, বিপিও সেম ডাইরেকশনে, কারণ এটার সাথে এটা সমান। কারণ আমাদের যা দুটো সমান হয়, কোনো একটা যদি আমি বৃত্তের বাইরের বিন্দু থেকে যা কি বৃত্তটির উপর এই যা দুটো সমান হয়, একটা থিওরাম আছে। ওকে, তাহলে এখানে এখানে সমান, আর এই ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান। তো কোন শর্ত মতে এস এস এস, বাহু বাহু সর্বাঙ্গ এ, সিদ্ধ মতে। ঠিক আছে? তো এটা তো হয়েছে আপনার 1 মার্ক, এত কিছু করার দরকার না, আপনি খালি অ্যান্সারটা বের করতে পারলে হয়েছে। তো অ্যান্সারটা বের করতে, এটা যদি সমান হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান। ক্লিয়ার? তাহলে এটা কত 40 ডিগ্রি, কারণ পুরাটা যদি 80 হয় এটা 40 ডিগ্রি। আর এইটা তো অল্প আগে বলেছি 90 ডিগ্রি, বৃত্তের স্পর্শক আর স্পর্শক আর স্পর্শ বিন্দু যদি হয় 90 ডিগ্রি। তো এটা 90 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তাহলে এটা কত হবে, কারণ এটা 90 হলে এই দুটা মিলায় 90 হতে লাগবে, তাহলে এটা 50 ডিগ্রি। তো অ্যান্সার আমার কত 50 ডিগ্রি। তো করেও দেখাচ্ছি। এই যে ত্রিভুজ এ পি ও এর অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এটা ও পি এ, অ্যাঙ্গেল ও পি এ প্লাস আমাদের যেটা বার করতে লাগবে অ্যাঙ্গেল পি ও এ ইকুয়াল টু কত 180 ডিগ্রি। ওকে, এমনি ডায়াগ্রাম দেখে তো বুঝে গেছেন, কারণ এটা যদি পুরাটা 80 হয় এটা কত 40, আর এটা তো 90। তো 40 আর এটা কত হতে লাগবো, তাহলে 50 হতে লাগবো, কারণ তিনটা কোণের যোগফল কত হয় 180। এই যে মানগুলো বসিয়ে দেন, একটা এই কত 90 ডিগ্রি প্লাস ও এ পি এটা কত 40 ডিগ্রি, আমার এই কোণটা লাগে পি ও এ ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে এখানে দেখুন অ্যাঙ্গেল পি ও এ যেটা লাগে ইকুয়াল টু 180 ডিগ্রি। এই দুটা যোগ করলে 130, এদিকে গেলে মাইনাস 130। আমি যদি এটার থেকে এটা বিয়োগ করি কত 50 ডিগ্রি। তো কারেক্ট অ্যান্সার হলো 50 ডিগ্রি। ওকে,
এখন দেখুন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 কি বললো, প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি ব্যাসের প্রান্ত বিন্দু, প্রান্ত মানে শেষ বিন্দু, দুটোতে আঁকা স্পর্শক পরস্পর সমান্তরাল। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বৃত্ত আছে, বৃত্তটার কেন্দ্র কত, ও। তো এটার একটা ব্যাস, এখানে বলছে একটা ব্যাসের, তো ব্যাসটা আমি ধরে নিচ্ছি এবি, আর প্রান্ত বিন্দু দুইটা কি এবি, মানে স্পর্শক করা আছে। ওকে, তো এখানে একটা স্পর্শক আঁকছি, এই এক্স ওয়াই, আর এখানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ একটা স্পর্শক দেখাইতে কইছে, এই দুইটা সমান্তরাল, এটা আর এটা সমান্তরাল। তো যেহেতু আমি ধরছি, তো এখানে লিখতে লাগবে আমার ধরি, কারণ এখানে ডায়াগ্রামে কিছু দেয় নাই। তো ধরি এই যে ও কেন্দ্রীয় বৃত্তের, পুরা ইজি নিজের ভাষায় লিখে দেবেন, বৃত্তের এই যে এবি একটি, একটি কি ব্যাস, এবি একটি ব্যাস, এটা আমি ধরছি। এবং এক্স, সরি এক্স ওয়াই কমা এক্স ড্যাশ, সরি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দুটি স্পর্শক, দুটি প্রান্ত বিন্দু স্পর্শক, প্রান্ত বিন্দু স্পর্শক। ওকে, তো এটা ধরে নিছি। তো এখানে ধরার পর এবার দেখুন আমার প্রমাণ করতে লাগবো কি, ওটা লিখতে লাগবো, তো প্রমাণ করিতে হবে, প্রমাণ করিতে হবে কি প্রমাণ করতে লাগবো, এটা আর এটা সমান্তরাল, মানে এই যে এক্স ওয়াই সমান্তরাল এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। ওকে, এটা প্রমাণ করতে লাগবো, তখন প্রমাণ। দেখুন এটা তো ও, আর এটা স্পর্শক বিন্দু, আমরা জানি কি এ ও লম্ব কার উপর হবে, এক্স ওয়াই। কেন, আমরা জানি কোন বৃত্তের স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ আছে এটা স্পর্শকের উপর লম্ব। ওকে, এবং এই যে এখান থেকে, এবং এখানে ওবি লম্ব কার উপরে, এক্স ওয়াই, ওই যে ও বি লম্ব এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, ক্লিয়ার। আর এবি তো এখানে ব্যাস, তার মানে এটা সিধা রেখা। তো এইখানে যেহেতু এটা লম্ব, তার মানে এই কোণ আর এই কোণ কি সমান। এই যে আমি যদি এই কোণটার নাম লিখি 1 দিই, আর এই কোণটার নাম কি 2 দিই, তাহলে এখানে অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু কত, 90 ডিগ্রি, দোনোটা 90 ডিগ্রি। সেম এখানে যদি আমি এটারে 3 দিই, এটা 4 দিই, তাহলে এখানে অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু, অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল 4, এটাও কত 90 ডিগ্রি। আর এটার অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল মানে কোণ আর কি, অল্টারনেট কোণ। ওকে, জিএলই অ্যাঙ্গেল। তো এটা যখনই আমরা কোনো দুইটা সমান্তরাল রেখা এভাবে একটা রেখা ছেদ করে, এই কোণ আর এই কোণ মানে অল্টারনেট কোণগুলো সমান হয়, ওকে, তখন দুইটা কি সমান্তরাল হয়। তো এই উল্টা কন্ডিশন, যদি এই কোণগুলো সমান হয় তাহলে এই দুইটা কি সমান্তরাল হবো, মানে সমান্তরাল হইলে এই অল্টারনেট কোণগুলো সমান হবো। তো উল্টাটা কথা, যদি কোণগুলো সমান হয় তাহলে এদের দুইটা কি সমান্তরাল, তাহলে এখানে যেহেতু এই কোণ আর এই কোণ, এই যে এটা আর এটা সমান, এটা আর এটা সমান পাইছি, তাহলে এই দুইটা কি সমান্তরাল। তো সুতরাং এই যে এক্স ওয়াই সমান্তরাল কত, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5টা। তো 5টা কি বলা হয়েছে, কোশ্চেন নাম্বার 5 বলছে প্রমাণ করো যে কোনো বৃত্তের স্পর্শকের উপর, স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর টানা লম্ব বৃত্তটির কেন্দ্রগামী। মানে একটা কোনো একটা বৃত্ত আছে, ওকে, তো এখানে একটা বৃত্ত আছে, বলছে কি এই বৃত্তের স্পর্শকের, তো এখানে যদি সাপোজ আমি একটা স্পর্শক নিই, এখানে পি আর এ, পি এ একটা স্পর্শক নিলাম, এ পি এর বিন্দুতে স্পর্শক, বলছি স্পর্শকের স্পর্শ বিন্দু, তো স্পর্শ বিন্দু কোনটা, এটা। এই স্পর্শের উপর একটা টানা লম্ব, যদি এটার উপর আমি একটা লম্ব আঁকি, লম্ব মানে কখন হয়, যদি এই কোণটা 90 ডিগ্রি হয়। ওকে, তো পি কিউ একটা লম্ব আঁকছি। তো যেহেতু এখানে কোনো নাম নাই ডায়াগ্রাম, তো আমার যেহেতু এমনি নিজে ধরছি, তো এটা লিখতে হয়। ধরি, এই যে ধরি এখানে এপি এ বা এপি, এপি একটি ও কেন্দ্রীয়, যে এই যে বৃত্তটা আছে এটা কেন্দ্র কত, ও ধরে নি, ও কেন্দ্রীয়
বৃত্তের স্পর্শক, বৃত্তের স্পর্শক, এটা আমরা ধরছি। এবং কি ধরছি, এই যে কোশ্চেনের মতে স্পর্শকের উপর টানা লম্বটা কি, পি কিউ, এবং পি কিউ লম্ব এপি। ক্লিয়ার? মানে এই যে কোশ্চেনে যা যা বললো আমি নিজের মতো ধরে নিলাম, ধরলাম এপি একটা স্পর্শক এক ও কেন্দ্রীয় বৃত্তের, ঠিক আছে। এরপরে স্পর্শকের উপর টানা লম্বটা কি, এই যে পি কিউ লম্ব এপি, এটা আমরা ধরছি। তো এবার এটা আমাদের প্রুভ করতে লাগে যে এই যে আমাদের পি কিউ লম্বটা গেছে, এই লম্বটা কেন্দ্রের উপর দিয়ে গেছে, এটাই প্রমাণ করো। এই যে প্রমাণ করো যে কোনো বৃত্তের স্পর্শকের স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর টানা লম্ব, এই যে লম্বটা আঁকছে স্পর্শকের উপর, সেটা কি কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে, কেন্দ্রগামী। এটা প্রমাণ করিতে হবে। তো প্রমাণ করিতে হবে, প্রমাণ করিতে হবে, করিতে হবে। তো এভাবে পরীক্ষা লিখতে হবে, প্রমাণ করিতে হবে কি আমার, এই যে এটা ও কেন্দ্রীয়, মানে পি কিউ, পি কিউ ও কেন্দ্রগামী, ও সরি ও কেন্দ্রগামী। বা আমার এটা না লিখে এটাও লিখতে পারি, আমার যে পি কিউ, ও বিন্দুটি, ও বিন্দুটি, বিন্দুটি পি কিউ রেখার, বা ও বিন্দুটি আমার এখানে কি, ও বিন্দুটি পি কিউ রেখার মধ্যে অবস্থান করে, মধ্যে অবস্থান করে, অবস্থান করে, এটা আমার প্রমাণ করতে লাগবে। ঠিক আছে, মানে বলছে ও বিন্দুটা কি, এই যে লম্ব যেটা ওটা আমার কি কেন্দ্রগামী, তার মানে এইটা কি ও বিন্দুর মধ্যে, ও বিন্দুটা যেটা আছে ওটা যেহেতু আমরা কেন্দ্র ধরছি বৃত্তের, তাহলে এটা যদি এটার মধ্যে অবস্থান করে সেম রেখা হয়, তাহলে কি এই রেখাটা কেন্দ্রগামী। ওকে, তো নাও প্রমাণটা, এই প্রমাণ এখানে কি, বা এখন আমি লিখতে পারি, এখন কি, এই যে এই কোণটা, যেহেতু আমাদের এটা এটা কি বলা হয়েছে, লম্ব বলা হয়েছে, আমি ধরছি এই যে পি কিউ লম্ব কত এপি। তো সুতরাং আমি এই কোণটা এ পি কিউ, অ্যাঙ্গেল এ পি কিউ ইকুয়াল টু কত নিতে পারি, 90 ডিগ্রি। কারণটা কি, এই যে পি কিউ কার উপর লম্ব, এপির উপরে লম্ব, এটা আমাদের কোশ্চেনের মতে আমরা ধরছি, কারণ এটার উপরে এটা লম্ব আঁকছি। আর কি লম্ব, যেহেতু এই যে ও কেন্দ্র, আর এটা আমাদের স্পর্শক, আমরা জানি বৃত্তের স্পর্শক, এবং এই যে বৃত্তে কোনো একটা বৃত্ত আছে, স্পর্শক এবং কেন্দ্রগামী যে ব্যাসার্ধ সেটা কি হয়, লম্বা হয়। এবং এই যে অ্যাঙ্গেল ও পি এ বা এপিও, এটাও কত, 90 ডিগ্রি। এটারে উল্টেই লিখি আমি, অ্যাঙ্গেল এপিও, অ্যাঙ্গেল এ পি ও, এটা কত, 90 ডিগ্রি। কারণটা কি, আমাদের যে রেডিয়াস ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ যেটা আছে, ব্যাসার্ধ কার লম্বা হয়, ব্যাসার্ধ কার লম্বা হয়, আমাদের স্পর্শকের, স্পর্শক, তো স্পর্শকের কি হয়, লম্বা হয়। ওকে, আমাদের যে ব্যাসার্ধটা স্পর্শকের উপর লম্ব হয়, যার জন্য এটার জন্য আমি কি দিছি, স্পর্শকের উপর লম্বা হয়, ব্যাসার্ধ যেটা স্পর্শকের উপর লম্বা হয়, যার জন্য এই কোণটা কত, 90 ডিগ্রি। ওকে, এবার এখান থেকে এখানে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তার মানে এই কোণ আর এই কোণটা খুব সমান না। সুতরাং এই যে অ্যাঙ্গেল এ পি কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ পি ও, এই দোনোটা সমান তো, কারণ দোনোটা কত, 90 ডিগ্রি। ক্লিয়ার? তো এখান থেকে যে অ্যাঙ্গেল এ পি কিউ, এই যে দেখতে পাচ্ছেন এ, অ্যাঙ্গেল এ পি কিউ মানে এটা, আর অ্যাঙ্গেল এ পি ও দোনোটা কত, 90 ডিগ্রি। আর এটা কখন পসিবল হবে, শুধুমাত্র যদি এই বিন্দুটা ও বিন্দুটা সেম লাইনে থাকে। তো সুতরাং এটা সম্ভব, সম্ভব শুধুমাত্র, শুধুমাত্র ও যদি
পি কিউ লাইনে থাকে, পি কিউ রেখায় থাকে, রেখায় থাকে। তো এটা কখন সম্ভব? যদি ও বিন্দুটি যদি পি কিউ রেখায় থাকে, যদি, হ্যাঁ, ও বিন্দুটি যদি পি কিউ রেখা থাকে তাহলে এটা সম্ভব। তাহলে সুতরাং কি হবে আমাদের এটার মতে? সুতরাং এই যে আমাদের প্রশ্নের এটা লিখে দিতে পারবেন, স্পর্শকের উপর টানা লম্ব বৃত্তটির কেন্দ্রগামী। সুতরাং এ পি কিউ বৃত্তটির কেন্দ্রগামী, বৃত্তটির কেন্দ্রগামী। এটা আমাদের প্রমাণ করতে লাগে, পি কিউ ও কেন্দ্রগামী বা বৃত্তটির কেন্দ্রগামী, কেন্দ্রগামী। ওকে, তো এটা প্রুফ, আরো ভি পি প্রুফ। এবার দেখুন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 কি বলা হয়েছে? একটি বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার, তো সাপোজ এখানে একটা বৃত্ত আছে, বৃত্তটার কেন্দ্র কত? ও। 5 সেন্টিমিটার দূরে অবস্থিত এই বিন্দুটি থেকে বৃত্তটির উপর আঁকা স্পর্শকের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এই কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু আছে এ। ওকে, এটা দূরত্ব কত? 5 সেন্টিমিটার। তো এখান থেকে বৃত্তটির উপর আঁকা স্পর্শক, তো স্পর্শক আঁকলে এদিকে একটা আঁকতে পারি। ওকে, আর একটা স্পর্শক এইদিকে আঁকতে পারি। মানে স্পর্শক মানে যে বিন্দুতে টাচ করে, তো দুইটা স্পর্শক, একটা পি একটা কিউ নাম দিয়ে দিই, মানে এপি আর এ কিউ দুটা স্পর্শক আঁকলি। তো বলছে এ বিন্দু থেকে বৃত্তটির উপর আঁকা স্পর্শকের দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার। এটার দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার। বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। তো এখানে দুটো এমনি আঁকছি, দরকার নাই। তো যে কোনো একটা ব্যাসার্ধ বের করতে বললো, তো আমি এইটা আর এটা যদি জয়েন করি, এটা কি ব্যাসার্ধ। আর আমরাই জানি ব্যাসার্ধ আর স্পর্শ বিন্দু যেটা, এটা কত? 90 ডিগ্রি। এই যে স্পর্শক আর ব্যাসার্ধ কত? লম্ব থাকে, মানে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই যে এই কোণটা 90 ডিগ্রি, এটা 4 সেন্টিমিটার আর এটা 5 সেন্টিমিটার, তাহলে আমার ব্যাসার্ধ মানে এটা বাইর করতে দিছে, এই যে আর ব্যাসার্ধটা বাইর করতে দিছে। তো এই ত্রিভুজটা, এখানে ত্রিভুজ কি পি, বা যে কোনো নাম দিতে পারেন, পি ও এর, এই যে এই ত্রিভুজটার এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে অতিভুজ স্কোয়ার ফর্মুলা, অতিভুজটা কি? এও। এই যে এও স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটার স্কোয়ারের বাকি দুটা কি? ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। এটা একটা সমকোণী ত্রিভুজের ফর্মুলা। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটা বাহুর স্কোয়ারের যোগফল। ঠিক আছে, তো অতিভুজটা কত? এখানে 5 স্কোয়ার ইকুয়াল টু ওপিটা কত? ওপিটা কিছু নয়, মানে আর স্কোয়ার। ব্যাসার্ধ আমি আর ধরে নিছি, আর এপিটা কত এখানে? 4 স্কোয়ার। ওকে, তো 5 স্কোয়ার মানে কত? 25 ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এটা 16। তো আমার আর লাগে, তো আর স্কোয়ার এদিকে রাখি, এই যে 25, এই 16 এদিকে গেলে -16। ক্লিয়ার? তো আমার আর যদি এখানে আমি রাখি, তাহলে কি হবে? এখানে বিয়োগ করলে কত? 9। আর স্কোয়ার যখন উঠবে এদিকে রুট হবে, তো 9 মানে 3 × 3 মানে একটা 3। তাহলে এটা কত পাইছি? 3 সেন্টিমিটার। আমার যে ব্যাসার্ধটা সেটা হলো 3 সেন্টিমিটার। ক্লিয়ার? আর দেখ, এবার দেখুন নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলা হচ্ছে? 7 নাম্বার। এ কেন্দ্র বিশিষ্ট দুটি ঐকেন্দ্রিক বৃত্ত। ঐকেন্দ্রিক বৃত্ত মানে বৃত্ত যেগুলোর একটাই কেন্দ্র। যেমন এখানে দোনোটা বৃত্তের কেন্দ্র কত? ও। তো এই দোনোটা বৃত্তকে কি বলা হয়? ঐকেন্দ্রিক বৃত্ত। তো বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার, মানে একটা 5 সেন্টিমিটার আর একটা 3 সেন্টিমিটার। তো ডেফিনেটলি এখানে বড়টা 5 সেন্টিমিটার আর ছোটটা 3 সেন্টিমিটার। বড় বৃত্তটির এমন একটি জাত দৈর্ঘ্য নির্ণয় করো যা ছোট বৃত্তের একটি স্পর্শক হয়। এমন একটা জাত দৈর্ঘ্য বানায়, তো যা মানে কি? কোনো একটা বৃত্তের যদি দুইটি বিন্দুতে ছেদ করে, এটা যা। আর স্পর্শক মানে একটা বিন্দুতে স্পর্শ করলে স্পর্শক। তো এমন একটা জাত দৈর্ঘ্য বড় বৃত্তটার বাইর করতে বলছে, যেটা ছোটটা বৃত্তর স্পর্শক হয়। সাপোজ আমরা এই যে এখানে ড্র করি একটা যা, যে এ বি, আর এখানে যে স্পর্শ করছে এটা পি বিন্দু। ক্লিয়ার? এই যে স্পর্শ, ছোটটার স্পর্শক আর বড়টার যা এটা। তো ধরি এ বি, এখানে এ পি বি একটি যা, একটি যা এইভাবে নাম দিছি কেন? পি বিন্দুটা এবং স্পর্শক একটি যা। এবং
একটি যা ধরে নিছি, ঠিক আছে। তো আমার প্রমাণ করতে লাগে কি, এই বিন্দুটা মানে এই বড় বৃত্তটার স্পর্শ যাটা ছোট বৃত্তটার কি স্পর্শক। মানে প্রমাণ না, বলছে বড় বৃত্তটির এমন একটি যার দৈর্ঘ্য নির্ণয় করো যেটা বড় বৃত্তের যা এবং ছোট বৃত্তের স্পর্শক। তাহলে ধরেই নিই, কারণ বলে দিয়েছে এবং ছোট বৃত্তের স্পর্শক। ছোট বৃত্তের স্পর্শক একটি বড় বৃত্তের যা, বড় বৃত্তের যা। ক্লিয়ার? তো এটা বড় বৃত্তের যা এবং ছোট বৃত্তের স্পর্শক, এই পিবিটা ধরে নিছি। তো এবার এটার মান বার করতে পেরেছি। এবার দেখুন এখান থেকে ডায়াগ্রাম, এটা তো ও কেন্দ্র। আমি যদি এটা ড্র করি তাহলে এটা ছোট বৃত্তের যে ব্যাসার্ধ, তো ছোট বৃত্তের ব্যাসার্ধ কত, 3 সেন্টিমিটার। আর এটা যদি জয়েন করি আমি, তাহলে এটাই কি বড় বৃত্তের ব্যাসার্ধ, এই যে ও এটা, এটা কত, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। ওকে। তো সেম এই সাইডেও হইব। আমি যদি এভাবে করি, এটা 3 এটা 5। তো আমি এই সাইডের এক সাইড থেকে এই বাহুটা কত, এখানে এই কোণ, সরি এই কোণটা কত, 90 ডিগ্রি। কারণ আমরা জানি বৃত্তের স্পর্শক এবং ওপি যে ব্যাসার্ধ ওটা কি হয়, লম্ব হয়। তো এইখানে, এখানে ওপি লম্ব কি, এবি বা এপিবি। ক্লিয়ার? এই যে ওপি যেটা আছে ওটা কার লম্ব, এপিপির লম্ব। তো সুতরাং এই কোণটা কত, 90 ডিগ্রি। সুতরাং এই যে অ্যাঙ্গেল এ পি ও ইকুয়াল টু অ্যাঙ্গেল পি পি ও দুটোটা কত, দুটোটা কোণ কত, 90 ডিগ্রি। এই যে এই কোণটা আর এই কোণটা কত, 90 ডিগ্রি। তো এই যে সুতরাং এই যে ত্রিভুজ এটা এ ও পি এর যদি আমি ত্রিভুজের নিই, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, আর তাহলে কি এটা অতিভুজ, মানে এ ওটা অতিভুজ। তো এই যে ফর্মুলাটা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটা কি, এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। ক্লিয়ার? তো এওটা তো আছে, কারণ 5 সেন্টিমিটার, 5 স্কোয়ার ইকুয়াল টু এপিটা কত, এখানে এপিটা নাই, আমার এপিটা লাগে, এপি স্কোয়ার প্লাস ওপিটা কত, 3 স্কোয়ার। কারণ আমি যদি এটার মান পাই যাই, সিমিলার ভাবে এটাও পাই যাবো, মানে এটা যত হবো এটাও তত হবো, কারণ মান তো সেমই না। তো আমি এপি লাগলে এপি ইকুয়াল টু বিপি। তো ইকুয়াল টু এটা স্কোয়ার কত, 25 ইকুয়াল টু এপি স্কোয়ার প্লাস 3 3 কত, 9। তো আমার এপি লাগে এখানে। তো এপি স্কোয়ার ইকুয়াল টু এই যে 25, এই 9টা যদি এদিকে যায় -9, তাহলে এপি ইকুয়াল টু কি হবে, এপি ইকুয়াল টু স্কোয়ার উঠলে রুট, আর এখানে 16, 16 মানে 4 4 4 ইকুয়াল টু কত, 4 সেন্টিমিটার। ওকে। তো এখানে আমি এপি পেয়ে গেলাম কত, 4 সেন্টিমিটার। ওকে। তো সিমিলারলি মানে একইভাবে লিখতে পারেন, তো বিপি ইকুয়াল টু কত, 4 সেন্টিমিটার। কারণ সেম যদি আমি এই সাইডে ক্যালকুলেশন করতাম, তাহলে সেম ভাবে আমি এটাও কত পাইতাম, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তো সুতরাং আমার পুরা এবি লাগে, এবি ইকুয়াল টু কি, এপি প্লাস বিপি, এপি প্লাস বিপি। এই যে এবিটা, পুরা এবিটা কি, এপি এই ছোট এপি প্লাস বিপি, দুটোটা মিলা। ওকে। তাহলে 4 + 4 ইকুয়াল টু কত, 8 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেছে 8 সেন্টিমিটার। তো এরকম হচ্ছে এমন একটা যার মান নির্ণয় করো যেটা ছোট বৃত্তের স্পর্শক হয় আর বড়টার যা হয়। তাহলে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের এটা। ওকে, আনসার। এবার দেখুন নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে। বলা হয়েছে একটি বৃত্তকে পরিবেষ্টন করে একটি চতুর্ভুজ এবিসিডি আঁকা হয়েছে। এই যে এই চিত্রটাতে একটা বৃত্তকে পরিবেষ্টন করে একটা চতুর্ভুজ আঁকা হয়েছে। চিত্রের মধ্যে প্রমাণ করো যে এবি প্লাস সিডি ইকুয়াল টু এডি প্লাস সিডি। এটা আমার প্রমাণ করতে লাগবো। তো চিত্র থেকে, এই যে চিত্র থেকে পরীক্ষাতে আমার প্রমাণ করিতে হবে, এটা লিখে দেবে প্রমাণ করিতে হবে। তো চিত্র থেকে আমি কি লিখতে পারি, দেখো এই যে ডিটা এখানে স্পর্শক বিন্দু দেখাই যাইতেছে চিত্রটাতে। তো চিত্র থেকে যেহেতু এটা স্পর্শ বিন্দু, আর আমরা জানি কোনো একটা বৃত্তের উপর যদি কোনো একটা বিন্দু থেকে স্পর্শক আঁকি, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কি হয়, সমান হয়। একটা থিওরাম আছে তোমাদের, কোনো একটা বৃত্তের স্পর্শকে যদি বাইরের বিন্দু থেকে আমি বৃত্তের উপর দুটি স্পর্শক টানি, তো স্পর্শক দুটির দৈর্ঘ্য কি হয়, সমান হয়। মানে এখানে এ বি ইকুয়াল টু এ বি আমি যদি রাখি। ওকে। তো এখানে এগুলো সব বাইরের বিন্দু, এ বি সি ডি, এই যে এ বি সি ডি বাইরের বিন্দু, আর এগুলা কি স্পর্শক যেটা আছে। তো আমার প্রমাণ করতে লাগে প্রথম এবি। তো এবি কোনটা, এই লাইনটা।
তো আমি এইটাও এই চিত্র থেকে যেহেতু এটা বাইরের বিন্দু, তাহলে এই দুটো স্পর্শক এপি আর এস, আমি এবি লাগে তো। তো আমি প্রথম এই সাইডেরটা এই যে এটা লিখি, এপি ইকুয়াল টু কত, এস, 1 নাম্বার। কারণ চিত্র থেকে আমি জানি এটা বাইরের বিন্দু, বা ওটা উপরে লিখে দিবে, আমরা জানি কোনো বহির্বিন্দু থেকে বৃত্তরূপের আঁকা স্পর্শ দুটি সমান হয়। লেখার পর এটা যদি লেখো ভালো। আমরা জানি এই যে ওই কথাটা আমরা জানি, জানি দিয়া পুরাটা লিখে দাও। কোন বৃত্তের বহির্বিন্দু মানে বাইরের বিন্দু থেকে আঁকা বৃত্তরূপের আঁকা স্পর্শ দুটির দৈর্ঘ্য সমান হয়। তো এটা লেখার পর এই কথাগুলো লিখলে, আর যদি না লিখতে ইচ্ছা করে নাই, বাট ভালো স্ট্যান্ডার্ডের জন্য এটা লিখলে ভালো। তো এপি ইকুয়াল টু কত, এস। এরপরে আমার এবি হইতে হলে আর কি লাগে, পিবি লাগে। মানে এপির সাথে আমি যদি পিবি যোগ করি, তো পিবিটার এই সাইডে লিখি। তো পিবির সাথে কার রিলেশন এটা, পিবি ইকুয়াল টু বা বিপি, এই যে বি পি ইকুয়াল টু কি, বিকিউ। ওকে, এটা 2 নাম্বার। এরপরে আমার এই সাইডে কি লাগে, সিডি। তো সিডি এই যে উপরেরটা দেখতে পাচ্ছ, সিডি। তার মানে এই যে এটা লাগে, এই যে সি আর আর ডিআর লাগে। তো সি আর এর সাথে কার রিলেশন, এটার সাথে এটা, সি আর ইকুয়াল টু সি কিউ। সি আর ইকুয়াল টু কত, সি কিউ, 3 নাম্বার। ওকে, আর এই সাইডে ডিআর লাগে, কারণ সিডি হইতে হলে সি আর প্লাস ডিআর। আমি এই সাইডে ডিআর কার সাথে রিলেশন, ডিএস এর সাথে। এই যে লিখতে পারি ডি আর ইকুয়াল টু কত, ডিএস। ওকে, এটা 4 নাম্বার, 4 নাম্বার। তো এবার এই চারটা আমি পাই গেছি। তো চারটা যখন পাই গেছি, এই যে আমি এখন 1+2+3+4 করে দিই, 4 করে দিই। ওকে, তো প্লাস করলে এই সাইডের গুলো এই সাইডে প্লাস হবো। যখনই ইকুয়ালের কোনো জিনিস থাকে তখন আমরা যদি যোগ করি, এই সাইডের গুলো এই সাইডে হবো, ওই সাইডের গুলো ওই সাইডে যোগ হবো। তাহলে এদিকে যোগ হবো এপি প্লাস বিপি প্লাস সি আর প্লাস ডি আর ইকুয়াল টু এ এস প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস ডি এস। ক্লিয়ার? এবার এখান থেকে দেখুন, এই যে আমি যদি এটারে অ্যারেঞ্জ করে লিখি, এই যে এপি আর বিপি, আর এখানে সি আর ডি আর একসাথে, মানে এটা এই যে এপি প্লাস বিপি একসাথে লিখি, প্লাস সি আর প্লাস ডি আর একসাথে। ওকে, আর এখান থেকে দেখুন আমার এই সাইডে কি লাগে, কি কি হতে লাগে, এডি লাগে। তো এডিটা কি, ডায়াগ্রাম দেখুন, এডি এই যে এস প্লাস ডিএস। তো এই যে এ এস প্লাস এই যে লাস্টে যে আছে ডিএস, এটা এখানে লিখি অ্যারেঞ্জ করে। ওকে, প্লাস এই দুটো একলগে বিকিউ প্লাস সিকিউ। ক্লিয়ার ডায়াগ্রাম থেকে? এবার ডায়াগ্রাম দেখুন, এপি প্লাস বিপি, এই যে এপি, এপি প্লাস বিপি পুরোটা আমি লিখি এবি, এটা এবি প্লাস এখানে সি আর প্লাস ডিআর, এই যে সি, এই যে সি আর প্লাস ডিআর দোনোটা মিলাই কত, সিডি, সিডি। তো এখানে সেম এএস প্লাস ডিএস মিলাই কত, এডি। এই যে এএস প্লাস ডিএস মিলাই কত, এডি। তো এখানে এডি প্লাস বিকিউ প্লাস সিকিউ মিলাই কত, বিসি। এই যে এখান থেকে বিকিউ, বিকিউ প্লাস সিকিউ মিলাই কত, বিসি। এখানে বিসি। এটাই প্রমাণ করতে লাগে আমার, এবি প্লাস সিডি ইকুয়াল টু এডি প্লাস বিসি। টু প্রুভ। বহু সিম্পল, যদি ভালোভাবে আইডিয়া নিয়ে বুঝেন। তো আমি এইভাবে কেন বলবেন, প্রথমে এপির পরে এই যে এই সাইড, এই সাইডের পরে আমি এই সাইড ধরেছি, এরপর আবার এই সাইড ধরেছি। তো এই সিস্টেম গুলা, কারণ আমার এই সাইডে এস যদি উল্টা লিখি, উল্টা পাল্টা লিখলে মিলবো না। কারণ এপি, এপি কখন হবে, এবি কখন হবে, এপির সাথে পিবি হলে। ক্লিয়ার? দোনোটা তো ইকুয়াল, ইকুয়াল হলে আপনার এই সাইডটা এই সাইডে কোনো প্রবলেম নাই লিখলে। তো এটা প্রুফড। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। কি বলা হয়েছে, এই চিত্রটাতে নিচে যে চিত্রটা দেওয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্তের উপর এক্স ওয়াই এবং এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দুটা পরস্পর সমান্তরাল স্পর্শক আছে। এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা এক্স, একটা এক্স ওয়াই আর একটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দুটা স্পর্শক আছে, দুটোটা সমান্তরাল। ঠিক আছে, পরস্পর সমান্তরাল। তার মানে এই ডায়াগ্রাম মতে এই যে এক্স ওয়াই সমান্তরাল কত, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। ওকে, এটা সমান্তরাল চিহ্ন। এরপরে বলছে বৃত্তটির সি বিন্দুতে আঁকা স্পর্শক, এই যে সি একটা বিন্দু, এটার মধ্যে আঁকা স্পর্শক এক্স ওয়াই এবং এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কে ক্রমে এ এবং বি বিন্দুতে ছেদ করে। এই যে এখানে এ বিন্দুতে ছেদ করে আর এখানে বি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেল এ ও বি, মানে এই কোণটা আমাদের কত,
90 ডিগ্রি, এটা প্রমাণ করতে হয়েছে। তো এখানে একটা জিনিস আমরা এখানে নিজের থেকে আঁকুন, ড্র করুন। এই যে এখানে পিসি আমরা জয়েন করুন, পিসি। তো যদি আমরা জয়েন করি অঙ্কন, অঙ্কন আমরা নিজের থেকে করুন কি, পিসি, পি এবং সি বিন্দু সংযোগ করি। তো এটা লিখে দিতে হবে, ওকে। যদি আমরা কোনো জিনিস নিজের থেকে করছি তো এখানে লিখে দিতে হবে পি এবং সি বিন্দু সংযোগ করি। তবে সংযোগ করার পরে এখন এই যে সংযোগ করার পরে দেখুন এবার এই যে ত্রিভুজ, এটা কারণ এটা স্পর্শক কইছে, এই যে সি বিন্দুতে আঁকা স্পর্শক, তো আমরা জানি স্পর্শক আর এটা কি হয়, লম্ব হয় বৃত্তের ব্যাসার্ধ, কারণ পি সিটা, সরি ও, এটা ও কেন্দ্রীয়, ও সিটা কি এখানে ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ এটার উপর লম্ব হয়। তো এখানে এই ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা দেখতে পাচ্ছেন, আর এই ত্রিভুজটা, ত্রিভুজ এ, এ ও পি আর এ ও সি, এই যে ত্রিভুজ এ ও পি সর্বাঙ্গ সম ত্রিভুজ এ ও সি, যে ত্রিভুজ এ ও পি সর্বাঙ্গ সম ত্রিভুজ এ ও সি। বলবেন কেন? ধরুন আমরা জানি কোনো একটা বৃত্তের যদি বাইরে বিন্দু থেকে, বহির্বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক আঁকা হয়, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কত, সমান এটা সমান, ওকে। এরপরে এই ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ সমান। আর এটা কমন বাহু, দোনোটা ত্রিভুজে আছে। যদি ত্রিভুজে, দুইটা ত্রিভুজের তিনটা বাহু আমরা সমান পাই যাই, মানে তিনটা একটার সাথে একটা, তিনটা সমান পাই যায়, তাহলে ত্রিভুজ দুইটা কি সর্বাঙ্গ সম, মানে কোন সিদ্ধ মতে, এস 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 সিদ্ধ মতে, ওকে। তাহলে এটা সর্বাঙ্গ সম পাই গেছি। যদি সর্বাঙ্গ সম পাই তাহলে সেম ডাইরেকশনে যে তাগো কোণগুলো আছে ওগুলো সমান, মানে এটার সাথে এটা সমান কোণ, এইটার সাথে এটা সমান কোণ। অলরেডি তো এটা সমান, কারণ দুইটা কত, 90 ডিগ্রি। তো এই কোণটা আর এই কোণটা সমান, আমি লিখতে পারি এখান থেকে। সুতরাং এই যে অ্যাঙ্গেল এ ও পি, এ ও পি ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল এ ও সি, ওকে। এটা এক নাম্বার দিয়ে বা সেম। এটা তো এই সাইডেরটা হলো, তো এই সাইডেও দিব, দুইটা ত্রিভুজ আছে। এবং এই যে ত্রিভুজ একটা কি, ত্রিভুজ এটা যদি বি ও কিউ আর বি ও সি, বি ও কিউ সর্বাঙ্গ সম ত্রিভুজ বি ও সি। সেম এখানে কেন সর্বাঙ্গ সম, সেম মতে এই যে এটা সমান, কারণ বহির্বিন্দু থেকে আঁকা স্পর্শকের দৈর্ঘ্য সমান, এই দুটোটা ব্যাসার্ধ আর এটা কমন বাহু। তাহলে এখানে কি শর্ত, এস 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 শর্ত মতে এটা সর্বাঙ্গ সম। তো যেহেতু সর্বাঙ্গ সম, তো সুতরাং আমি কি বলতে পারি, এই কোণ আর এই কোণ সমান। এই যে অ্যাঙ্গেল বি ও কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ও সি, এই দুটা সমান, ওকে। তো আমি কেন সমান রেখেছি, আমার কইছে প্রমাণ করো যে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এই যে ভিতরেরটা এ ও বি কত, এখানে 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে বললো। তো প্রমাণ করানোর জন্য, কারণ আমি এটার জায়গায় এটা যদি লিখে দিতে পারি, মানে এখানের জায়গায়, তাহলে হয়ে যাব। তো এই দুটো ইকুয়েশনের পরে এবার দেখুন, যেহেতু এটা সরল রেখা, এই পুরা কোণটা, পুরা চারোটা কোণ মিলে কত, 180 ডিগ্রি নাও। বা এখন এই যে অ্যাঙ্গেল, এই কোণটা এ ও পি, অ্যাঙ্গেল এ ও পি প্লাস এরপরে এই কোণটা, এই যে অ্যাঙ্গেল এ ও সি, অ্যাঙ্গেল এ ও সি প্লাস এই কোণটা অ্যাঙ্গেল বি ও সি, কোনটা অ্যাঙ্গেল বি ও সি প্লাস অ্যাঙ্গেল এই কোণটা বি ও কিউ, অ্যাঙ্গেল বি ও কিউ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। কারণ আমরা জানি কোনো একটা সরল রেখার পুরা এই কোণের মান কত, 180 ডিগ্রি। এবার এখানে যতটাই টুকরা কোণ হোক, ওকে। তো এবার এখান থেকে আমগো যেহেতু শুধু মধ্যেরটা এতটুক লাগে, এই যে এতটুক লাগে আমাদের প্রমাণ করতে, তো বাকি এই দুইটারে আমরা এখান থেকে শেষ করতে লাগবো। তো আমরা এই যে এই কোণটার জায়গায় কি এটা লিখতে পারি, এই যে এখানে প্রুফ এর জন্যই করেছি, এওপির জায়গায় কি লিখতে পারি, এওসি, অ্যাঙ্গেল এ ও সি প্লাস অলরেডি এটা তো এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি, তো এটা বিওসি আমাদের দরকার আছে, বিওসি প্লাস এটা বিও কিউ, এই যে বিও কিউ এটার জায়গায় কি লিখতে পারি, এটা বিওসি লিখতে পারি। এই যে এখানে প্রমাণ করছি বিও কিউ ইকুয়াল টু বিওসি, বিওসি, এর জন্য এটা আমি নিয়েছি 180 ডিগ্রি। ক্লিয়ার? এই যে ফ্রম 1 and 2 লিখে দেবে, ফ্রম 1 and 2, মানে এটা 1 and 2 থেকে, ওকে। তো এখানে দুইটা এই যে এও আছে, এটাও দুটো আছে, তার মানে আমি লিখতে পারি 2 অ্যাঙ্গেল এ ও সি
প্লাস এখানে অ্যাঙ্গেল বি ও সি ইকুয়াল টু এই সাইডে কত আছে 180 ডিগ্রি। ক্লিয়ার? তো এখান থেকে এই টুটা এদিকে যাবো গা। এবার এখানে ডায়াগ্রামে দেখুন অ্যাঙ্গেল এ ও সি আর বি ও সি, এই যে অ্যাঙ্গেল এ ও সি এই কোণটা, বি ও সি এই কোণটা, তো পুরাটা মিললে কত এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি পুরাটা মিলে। আর এই দুইটা এদিকে গেলে নিচে 180 ডিগ্রি আর নিচে টু, দুই দিয়ে এটারে যদি আমি কাটি তাহলে এটা কত 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার আমাদের প্রমাণ হয়ে গেছে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু কত 90 ডিগ্রি। তো এটা প্রুফ। ক্লিয়ার? বহুত ইজি, শুধু একটু ধ্যান দিয়ে প্র্যাকটিস করতে হবে। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 10 কি বলা আছে, প্রমাণ করো যে কোনো বৃত্তের বহিবিন্দু থেকে, বহিবিন্দু মানে বাইরের বিন্দু, সাপোজ এই যে একটা বৃত্ত যার কেন্দ্র কত ও, তো এই বহিবিন্দু এখানে পি আছে, এই বহিবিন্দু থেকে বৃত্তর উপরে আঁকা স্পর্শক দুটি, তো আঁকলে এটার উপরে যদি আমি দুটি স্পর্শক আঁকি, সরি এটা হবে একটা স্পর্শক, ওকে, তো আরেকটা স্পর্শক আমি এদিকে আঁকি, এটা একটা স্পর্শক, ওকে, তো এটা একটা স্পর্শক, সাপোজ নাম দিয়ে দিই এটা এ, এটা বি, ওকে। তো বলছে প্রমাণ করো যে কোনো বৃত্তের বহিবিন্দু থেকে, তো বহিবিন্দু পি থেকে বৃত্তটির উপর আঁকা স্পর্শক দুটির মধ্যবর্তী কোণ, এই যে স্পর্শক দুটির মধ্যবর্তী কোণ কোনটা এটা, ঠিক আছে, এবং স্পর্শ বিন্দু দুটির সংযোগী রেখাংশ দ্বারা বৃত্তটির কেন্দ্রে কোণ, যদি আমি এই দুইটা রেখা দ্বারা সংযোগী কোণ, মানে এখানে এই রেখা দ্বারা স্পর্শ বিন্দু দুটি রেখা দ্বারা সংযোগী কোণ কেন্দ্রে কোণ কোনটা হবে, যদি এটা আর এটা জয়েন করি তাহলে এই দুইটা কোণ, এই কোণটা আর এই কোণটা সম্পূরক কোণ দেখাবে, ইংলিশে সাপ্লিমেন্টারি কোণ, ঠিক আছে, মানে এই দুইটা কোণ দেখাইতে কইছে আমার, এই দুইটা কোণ হলো সম্পূরক কোণ। তো দুইটা কোণ সম্পূরক কোণ কখন হয়, যদি দুইটা কোণের যোগফল কত হয় না 180 ডিগ্রি, দুইটা কোণ যদি আমার 180 ডিগ্রি হয় যোগফল তাহলে হয় সম্পূরক কোণ, আর দুইটা কোণের যোগফল যদি হয় 90 ডিগ্রি তাহলে হয় পূরক কোণ। তো পরীক্ষায় আপনার এখানে কখনো কখনো সম্পূরকের জায়গায় পূরক কোণও আসতে পারে, ওকে, মানে তখন অন্য কন্ডিশন দেবো এখানে। তো এটা সম্পূরক কোণ আমাকে দেখাইতে কইছে। তো এবার এখান থেকে ডায়াগ্রাম থেকে, তো প্রথম যেহেতু কোনো ডায়াগ্রামে কিছু নাই আমাকে লিখতে হবে, ধরি এটা লেখাটা সেরকম বড় সিম্পল, যা যা আঁকছেন সেটা লিখে দেবে। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় প্রথম বৃত্তের নাম কেন্দ্রীয়, প্রথমে কারণ বৃত্ত বললো, ও কেন্দ্রীয় বৃত্তের, এই যে বৃত্তের বহিবিন্দু, এখান থেকে বৃত্তের বহিবিন্দু, বহিবিন্দু বিন্দু থেকে, এই যে বহির্বিন্দু থেকে বৃত্তটির উপর আঁকা যেভাবে আছে ওইভাবে লেখেন, বৃত্তটির উপর আঁকা স্পর্শক, এখানে বহির্বিন্দু কি পি থেকে, ঠিক আছে, পি থেকে বহির্বিন্দু পি থেকে বৃত্তটির উপর, কারণ নাম দিছি, তো এই যে বহির্বিন্দু পি থেকে বৃত্তটির উপর আঁকা স্পর্শক দুইটি এ পি এবং এবি, এবং এ বি, এই যে একটা হচ্ছে এপি আর একটা এবি। ক্লিয়ার? দেখুন লেখাটা বহুত সিম্পল, যেভাবে আছে ওইভাবে খালি নামগুলো মেনশন। প্রথম বৃত্ত বললো তো বৃত্তের নাম অকেন্দ্রীয় বৃত্তের বহিবিন্দু পি, বহিবিন্দু পি থেকে বৃত্তটির উপর আঁকা স্পর্শক দুটি বলছে, তো দুইটা কি এপি এবং পিবি, ওকে। তো প্রমাণ করিতে হবে, যে প্রমাণ করিতে হবে, করিতে হবে আমার কি প্রমাণ করতে লাগবে, প্রমাণ করতে লাগবে এই দুটা কোণ কি সম্পূরক কোণ, আর সম্পূরক কখন হবে 180 ডিগ্রি, মানে প্রমাণ করতে লাগবে অ্যাঙ্গেল এ পি বি, এই যে এ পি বি এই কোণটা প্লাস অ্যাঙ্গেল এ ও পি, এ ও বি ইকুয়াল টু 180 ডিগ্রি, মানে সম্পূরক কোণ, সম্পূরক কোণ, ওকে, এটা প্রমাণ করতে লাগে এখন, ওকে। এবার প্রমাণটা আমরা কিভাবে করি, প্রমাণ, প্রমাণটা কিভাবে করি, এবার দেখুন আমরা জানি কোনো একটা, অল্প আগেই বলেছি, কোনো একটা বৃত্ত যদি আসে বৃত্তের স্পর্শক আর, সরি স্পর্শক আর স্পর্শ বিন্দু এটা কি হয়? লম্ব হয় পরস্পর ব্যাসার্ধটা,
তো এখানে এই কোণটা কত, 90 ডিগ্রি, এই কোণটা কত, 90 ডিগ্রি। ওকে, তো এখানে এই যে অ্যাঙ্গেল এ, সরি, এই কোণটা আমি নামটা পি এ ও, অ্যাঙ্গেল পি এ ও, অ্যাঙ্গেল পি এ ও ইকুয়াল টু অ্যাঙ্গেল এই যে পি বি ও, পি বি ও, দুইটা কত, 90 ডিগ্রি। এখানে আমরা জানি, কারণ ওই কন্ডিশনে তো লেখা নিলাম। নাও এখন আমরা লিখতে পারি, আমরা জানি কোনো একটা চতুর্ভুজের, যদি যে কোনো চতুর্ভুজ আছে, চতুর্ভুজের চারটা কোণের যোগফল কত হয়, 360 ডিগ্রি। তো এখানে এটা একটা চতুর্ভুজ, দেখুন একটা বাহু, দুইটা, তিনটা, চারটা বাহু, তো চারটা কোণের যোগফল কত হবে, চতুর্ভুজ। তাহলে এই যে অ্যাঙ্গেল এখানে লিখতে পারি, এই কোণটা অ্যাঙ্গেল এ পি বি প্লাস এই কোণটা পিবিও, অ্যাঙ্গেল পিবিও প্লাস এই মধ্যের কোণটা অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও, সরি বি, প্লাস এই কোণটা, এই কোণটা কি, পি এ ও, অ্যাঙ্গেল পি এ ও ইকুয়াল টু কত, 360 ডিগ্রি। জানি যে কোনো একটা চতুর্ভুজের চারটা কোণের যোগফল কত, 360 ডিগ্রি হয়। এবার উপরেই আছে এই যে এই দুটা কোণ কত, 90 ডিগ্রি, মানে এটা তো আমার লাগে এ পি পি প্লাস অ্যাঙ্গেল পিবিও, এই যে পিবিও এটা কত, 90 ডিগ্রি, প্লাস এটা লাগে, এটার মান নাই, এ ও পি প্লাস এটাও কত, 90 ডিগ্রি, ইকুয়াল টু কত, 360 ডিগ্রি। ক্লিয়ার? তো এখানে এটা তো 90 90 কত, 180। এদিকে কি থাকে, অ্যাঙ্গেল এ পি বি প্লাস অ্যাঙ্গেল এও বি থাকে, ইকুয়াল টু 360 ডিগ্রি। এই 90 90 কত, 180, তো এইদিকে যাইলে মাইনাস 180 ডিগ্রি। তো ইকুয়াল টু কি হবে, অ্যাঙ্গেল এ পি বি প্লাস অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু কত, 360 থেকে যদি আমি 180 বিয়োগ করি কত, 180 ডিগ্রি। তো এটাই প্রমাণ আমার, এই যে প্রমাণ করতে লাগে এটা ইকুয়াল টু 180 ডিগ্রি, তো এটা প্রুফড। তো বহু সিম্পল, শুধু বুঝতে লাগবো লজিকটা কি অ্যাপ্লাই করে মানে। আর এই যে লেখা টেকার থেকে পরীক্ষাতে মার্ক দেয়, ডায়াগ্রামটা আর লেখা যদি আঁকো পরীক্ষাতে মার্ক দেবে নর্মালি তোমার। ওকে, তো এর জন্য বহুতই ইম্পর্টেন্ট, প্রথমে এই যে ধরি, ডায়াগ্রাম আঁকার পর ধরি প্রমাণ করতে এইটুকু যদি লিখতে পারো মার্ক দিয়ে দেবে, অনেকটা মার্ক, হাফ মার্ক দিয়ে দেবে, মানে যতটা মার্ক থাকে। ওকে, বহু সিম্পল। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে, প্রমাণ করো যে একটি বৃত্তকে পরিবেষ্টন করে থাকা একটি সামান্তরিক আসলে একটি রম্বাস। মানে একটা বৃত্ত আছে যেটারে পরিবেষ্টন, চারিদিকে একটা সামান্তরিক আছে যেটা আসলে একটি রম্বাস। মানে এটা কোশ্চেনে বলা হয়েছে এটা সামান্তরিক আছে, তোমাকে প্রমাণ করতে হবে, আপনাদের প্রমাণ করতে লাগবে সেটা কি একটা রম্বাস। তো যেহেতু কোনো নাম দেয়নি, তো আমি ধরি এ বি সি ডি একটা সামান্তরিক, যেটা ও কেন্দ্রীয় বৃত্তকে পরিবেষ্টন করে আছে। ওকে, আর কোন কোন বিন্দুতে এই যে এটা ছেদ করছে, মানে স্পর্শ করে আছে, সাপোজ পি কিউ আর এস বিন্দুতে স্পর্শ করে আছে। তো আমার এটা লিখতে হবে, ধরি এ বি সি ডি একটি সামান্তরিক, একটি সামান্তরিক, সামান্তরিক ও কেন্দ্রীয় বৃত্তকে, ও কেন্দ্রীয়, ও কেন্দ্রীয়, কেন্দ্রীয় বৃত্তকে, সরি, বৃত্তকে পরিবেষ্টন করে আছে, করে আছে। সিম্পল লেখা, যা আপনার ভাষায় লিখে দেন, কোনো প্রবলেম নাই। এই যে এবিসিডি একটা সামান্তরিক বললো, একটা সামান্তরিক যেটা একটা বৃত্তকে, কেন্দ্র বৃত্তের নাম আছে, ও কেন্দ্রীয় বৃত্তকে পরিবেষ্টন পরিবেষ্টন করে আছে। এবং এই যে পি কিউ আর এস কমা দিয়ে, হ্যাঁ, পি কিউ আর এস বিন্দুগুলিতে, বিন্দুতে স্পর্শ করে আছে, স্পর্শ করে আছে। তো এটা নিজের ভাষায় আপনি লিখে দেবেন, যেটা আপনি আঁকছেন সেটারে খালি লিখতে লাগে, স্পর্শ করে আছে। তো আমার প্রমাণ করতে লাগে, যেহেতু এটা আমি সামান্তরিক বলছি, এবং তো সামান্তরিকের কি ধর্ম হয়, বিপরীত বাহুগুলা, কোন একটা সামান্তরিক যদি হয় তো সামান্তরিকের কি হয়, বিপরীত বাহুগুলা সমান হয়।
এটা আর এটা সমান, এটা আর এটা সমান। ক্লিয়ার? এটা একটা সামান্তরিকের। তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো আমি সমান হয়, অপোজিট বাহুগুলো, তার মানে এখানে আমি নিতে পারি এ বি ইকুয়াল টু সিডি। এই যে এ বি ইকুয়াল টু সিডি, এবং আরেকটা এটা বিসি ইকুয়াল টু এডি, বিসি ইকুয়াল টু এডি। কারণ এটা আমার যেহেতু সামান্তরিক, সামান্তরিকের অপর যে বাহু সমান, হয়তো এটা সামান্তরিকের ধর্মই, এ বি ইকুয়াল টু সিডি আমি নিতেই পারবো, কারণ অপোজিট বাহুগুলো সমান। তার মানে আমি এবির সাথে নিতে পারি সিডি, আর এই যে বিসির সাথে এডি। ওকে, তো এটা তো এখানে পেয়ে গেলাম। এবার দেখাতে লাগে এটা আমার রম্বাস। আর রম্বাস কি হয়, রম্বাস এরকম তেরা হয়ে হয়, কিন্তু রম্বাসের চারোটা বাহু সমান। তা আমি যদি দেখাতে পারি এই চারোটা বাহু সমান, তাহলে কি আমার প্রুফটা হয়ে যাব। প্রমাণ করিতে হবে, এই যে প্রমাণ করিতে হবে, প্রমাণ করিতে লাগবো কি, এ বি সি ডি একটি রম্বাস, সরি, এ বি সি ডি একটি রম্বাস। এটা আমার প্রমাণ করতে লাগে, মানে সুতরাং এই যে এটা দেখাতে লাগে এ বি ইকুয়াল টু সি, বিসি, বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি, মানে চারোটা বাহু সমান। রম্বাস মানে এই চারোটা বাহু সমান দেখাতে লাগে। এখন আমি প্রমাণটা করছি, প্রমাণটা। তো প্রমাণটা করার জন্য এবার দেখুন, যেহেতু এগুলো স্পর্শক বিন্দুকে আমি বলে দিয়েছি, এখানে উপরে লিখে দিয়েছি পি কিউ আর এস বিন্দুতে স্পর্শ করে আছে, তাহলে এটা কি বাইরের বিন্দু। তাহলে আমি লিখতে পারি এই যে যেহেতু এটা ইকুয়াল টু এটা, কারণ আমরা জানি কোনো একটা বৃত্তের বহির্বিন্দু থেকে টানা স্পর্শক দৈর্ঘ্য সমান, এই যে বৃত্তের এই বিন্দু থেকে যদি স্পর্শক টানি সমান, তাহলে এটা বাইরের বিন্দু হলে এদিকে একটা স্পর্শক এদিকে একটা স্পর্শক সমান। ক্লিয়ার? তো আমার অলরেডি এখানে তো এ বি ইকুয়াল টু সিডি আছে। আমি যদি দেখাতে পারি এ বি ইকুয়াল টু এই সাইডেরটা বা বিসি, ওকে, এ বি ইকুয়াল টু বিসি, তাহলে হয়ে যাবে। এবার মানে বাকি চারোটা ইকুয়াল দেখাতে লাগে, তো আমি লিখি প্রথমে এপি, এই যে আমি এখান থেকে এপি ইকুয়াল টু এস লিখতে পারি, এপি ইকুয়াল টু এস, এক নাম্বার। সেম, এপির সাথে আমার যেহেতু এবি লাগে, তো এটা কি বিপি, আর বিপির সাথে কি হবে বিকিউ, তো এখানে এই যে বিপি ইকুয়াল টু বিকিউ। ওকে, দুই নাম্বার, একই সাইডে, কারণ আমি জানি এটা এটা ইকুয়াল, তাহলে এটার জায়গায় এটা বসাইতে পারো। তাহলে আমি এই সাইডেরটা এবার ধরি, আমার সিডি সিডি লাগে, তো সিডি হলে এখানে এই বাহুটা, প্রথমে সিডি লাগে, তো সিআর, তো সিআর এর সাথে সি কিউ লিখবো, এই যে সি আর ইকুয়াল টু সি কিউ, তিন নাম্বার। আর এই সাইডে আমার পুরো সিডি লাগে, তো এখানে ডিআর, এই যে ডিআর ইকুয়াল টু ডিএস, ডিআর ইকুয়াল টু ডিএস। বলবেন আমি এই সাইডে কেন নিছি, আমি যদি এখানে এই সাইডে এই সাইডে যেগুলো আছে এই সাইডে গুলো যোগ করুন, তার মানে আমি এই সাইডে এবি প্লাস সিডি পাবো। ওকে, তো আমি জানি এই যে এবি ইকুয়াল টু সিডি, মানে এবির জায়গায় বা সিডির জায়গায় আমি কি বসাই দিতে পারবো, এবি বসাই দিতে পারবো, তাহলে এদিকে টু এবি পাই যাবো। ওকে, তো এর জন্য আমি এই সাইডেরটা আর এই সাইডেরটা নিছি, এই সাইডটা কেন নিই না, আর অলরেডি এটা তো হয়ে গেছে, তো এটাও হয়ে গেছে, তো এইগুলা অর্ধেক গুলা ডবল কোর হয়ে যাবো, তো এর জন্য আমরা এই সাইডেরটা নিছি। সিম্পল লজিক। তো এটা 4 নাম্বার। ওকে, 4 নাম্বার। তো এবার আমার এই চারোটা যোগ করে দিই, নাও চারোটাকে, 1+2+3+4, চারোটাকে যদি আমি যোগ করি, তাহলে এই সাইডে কি পেতেছি এপি, কারণ এই সাইডের গুলা এই সাইডে যোগ হবো, প্লাস বিপি প্লাস সি আর প্লাস ডি আর ইকুয়াল টু এদিকে এ এস প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস ডিএস। ক্লিয়ার? এখান থেকে আপনি তো দেখতে পাচ্ছেন এটা আমি এক লগে লিখতে পারি এপি প্লাস বিপি। কেন? তাহলে আমি এবি পাবো, এই যে এপি প্লাস বিপি মিলায় কি এবি পাবো, যার জন্য এক লগে নিছি। এই দুটো এক লগে সিআর প্লাস ডিআর, তাহলে আমি সিডি পাবো ইকুয়াল টু, এখানে এ এস এর সাথে যদি ডিএস কমন দেখো এস আছে, তাহলে লিখি, তাহলে এডি পাবো, এস প্লাস ডিএস, এডি পাবো। আর এখানে এই দুইটা বিটুই প্লাস সিকিউ। ওকে, তো এখানে এটা কি এবি, এবি প্লাস এখানে এটা সিডি, আর এইদিকে এটা এ বি প্লাস বিসি। ক্লিয়ার? এবার আমি প্রথমেই আমার দেওয়া আছে যে আমরা যেহেতু সামান্তরিক এবি ইকুয়াল টু সিডি, মানে এইটা পুরো এবি ইকুয়াল টু কত সিডি, তো আমি এই যে সিডির জায়গায় কি লিখতে পারি এবি লিখতে পারি, এবি প্লাস এবি
ইকুয়াল টু এই সাইডে যে কোনো একটা, আমি এবি ইকুয়াল টু সাপোজ এডি দেখাম বা বিসি যে কোনো দেখাম, তো আমি এখানে এডির জায়গায় কি লিখতে পারি, বিসি লিখতে পারি। এডির জায়গায় আমি বিসি লিখে দিই প্লাস, সরি এটা বিসি ক্লিয়ার লিখতে পারি। তো এখানে কি 2ab, 2ab পাইছি, আর এখানে কত 2bc, এই 2 ক্যান্সেল, তাহলে আমার শুধু কি থাকে এবি ইকুয়াল টু বিসি। ওকে, তো এবি ইকুয়াল টু বিসি মানে এই যে এবি ইকুয়াল টু বিসি পেয়ে গেছে, আর অলরেডি এবি ইকুয়াল টু কি বিসি, আর বিসি ইকুয়াল টু আবার কি এডি। তার মানে এটা ইকুয়াল যদি এটা পাই আবার এটা ইকুয়াল টু এটা হয়, তার মানে সব ইকুয়াল, সব ইকুয়াল। এবং এই যে সুতরাং বা এবং না সুতরাং দিয়ে এবি ইকুয়াল টু কি লিখতে পারি এডি, কারণ জানি আমরা কি বিসি ইকুয়াল টু এডি, বিসি ইকুয়াল টু এডি। তো এই যে বিসির জায়গায় কি লিখতে পারি এডি লিখতে পারি। তো এটা 5 নাম্বার দিয়ে আর এটা 6 নাম্বার দিয়ে। ওকে, 6 নাম্বার। তো এটার থেকে কি পাই, সুতরাং সুতরাং আমি কি পাই এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি, চারটা বাহু ইকুয়াল। ওকে, কারণ এই যে দেখতে পাচ্ছেন এটা ইকুয়াল টু এটা পাইছি, এটা ইকুয়াল এটা পাইছি, আবার এটা ইকুয়াল এটা, তো ডেফিনেটলি এটা ইকুয়াল এটা, এটা ইকুয়াল এটা, তো এখান থেকে আমি ইকুয়াল পাইতেছি। তো যেহেতু সব ইকুয়াল সুতরাং এ বি সি ডি একটি কি রম্বাস, একটি রম্বাস, রম্বাস। তো এটা প্রুফড। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 12। 12 কি বলা হয়েছে, 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তকে পরিবেষ্টন করে এবিসি ত্রিভুজটি এমন ভাবে আঁকা হলো যাতে বিসি বাহুটি ডি বিন্দুতে স্পর্শ করে, এমন ভাবে বিভক্ত হয় যাতে বিডি এবং ডিসি এর দৈর্ঘ্য ক্রমশ 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার হয়। এই যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে এখানে, যার ব্যাসার্ধ কত 4 সেন্টিমিটার। ঠিক আছে, আর এখানে ডি এমন একটা বিন্দু যাতে সিডি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, এই যে 6 সেন্টিমিটার, বিডি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তো এখান থেকে কি কইছে এবি এবং এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে এবি আছে এটা এ, এবি সরি এবি আর এসি বাহুর দৈর্ঘ্য বাদ ধরতে গেছে। ওকে, তো এই ত্রিভুজটা তো এতরূপ দেওয়া আছে, দেওয়া আছে। এবার আমরা এখানে এটা আঁকি, ড্র করি। এই যে এটা সংযোগ করি ওর সাথে, তারপরে এটা সংযোগ করি, তারপরে এটা সংযোগ করি, তারপরে এখানে যে স্পর্শ বিন্দু আছে এই যে এটা, আর এখানে স্পর্শ বিন্দু এটা, এইখানে দেখো এটার নাম ডি আছে কিন্তু এই দুইটার নাম, তো এটার নাম আমি পি দিয়া দিই, এটার নাম পি আর এটার নাম কিউ। ওকে, দিয়ে দিলাম। তো এটা অঙ্কন, যেহেতু আমরা নিজে আঁকছি অঙ্কন লিখতে লাগে। তো প্রথমে অঙ্কন, অ্যাকচুয়ালি প্রথমে এই যে দেওয়া আছে যেটা সেটা লিখে নেবে পরীক্ষাতে, দেওয়া আছে এত ইকুয়াল টু এত, এরপরে অঙ্কনটা কি কি করছি। অ্যাকচুয়ালি আমার এ বি আর বিসির মান করছে, তো অঙ্কন না লিখলে হয় যখন প্রমাণ করতে দেয় কোনো কিছু তখন লিখতে হয়। তো অঙ্কন যদি লেখো এটাই লিখতে পারো। আমি এই যে সি কমা ও এবং বা ডবল কমা দিয়া, তারপরে কি কি বি কমা ও, তারপরে এ কমা ও, এরপরে পি কমা ও এবং কিউ কমা ও সংযোগ করি, সংযোগ করি। এটা লিখে দিলে ভালো, এটা সংযোগ করি। এবার দেখো একটা জিনিস, আমাদের এটার মান দেওয়া আছে, তার মানে এই পুরাটারে যদি আমি এ ধরি, পুরা বাউটারে এ ধরি মানে বিসি ইকুয়াল টু এ, এই সাইডে পুরাটারে আমি, কারণ এ ধরি অপোজিটের, আর এই সাইডে পুরাটারে আমি দেখো যে কোনটার অপোজিটটা বি, এই পুরাটারে এই সিটারে আমি বি ধরি। ওকে, আর এটার আমি সি ধরি, এ বি সি। ঠিক আছে, বাহুগুলা পুরাটা মানে এখানে এই যে এ ইকুয়াল টু বিসি এটা ধরি, ধরি এ ইকুয়াল টু কত, বিসি ইকুয়াল টু 6 + 8 ইকুয়াল টু 14 সেন্টিমিটার। আমি ধরে নিছি এই যে এই বাউটারে এ, আর এখানে কত 6 সেন্টিমিটার, এখানে 8 সেন্টিমিটার, তো মিলায় কত হয়েছে 14 সেন্টিমিটার। বি ইকুয়াল টু কোনটা ধরছি, এই যে বি ইকুয়াল টু এসি, এসি ইকুয়াল টু বি, আর সি ইকুয়াল টু কত, সি ইকুয়াল টু এই যে এবি, এবি ইকুয়াল টু সি, এবি ইকুয়াল টু সি। এবার একটা জিনিস দেখুন, এই যে এই বিন্দুটা কি
বৃত্তের বহিবিন্দু আর বহিবিন্দু থেকে এটা আর এটা কি স্পর্শক? স্পর্শক না, কারণ এখানে দেখুন স্পর্শ করে আছে। স্পর্শক যখন কোনো একটা বৃত্তের বাইরে বিন্দু থেকে আমরা এটার উপরে স্পর্শক আঁকি, তো এই দুটা স্পর্শক সমান, তার মানে এটা আর এটা সমান, তার মানে এটা আর এটা সমান, তার মানে এটা কত 6। এখানে সেম এটা 8, মানে এটাও কত 8। ক্লিয়ার? এই যে এটাও 8, কিন্তু এই দুটার নাই। যদি এই দুটা পাওয়া যায় তাহলে তো আমার এই এ বি আর এসি পাওয়া যাবো। আমার অ্যান্সারে কোশ্চেনে বলেছে এ বি আর এসির মানটা বাইর করতে। ওকে, তো আমি ধরে নিই এটা এক্স। এটা এক্স মানে কি, এখানে বহিবিন্দু, এটার উপরে স্পর্শক, তো এটাও এক্স হবো কারণ এটা আর এটা সমান। ক্লিয়ার? তাহলে এসিটা, এখানে যে এসিটা, এই যে এ আর সি, এসিটা কি 6+x, এসিটা হলো 6+x। আর এবিটা যেটা আমরা সি নিছি, এই যে এবিটা, এটা কত 8+x, 8+x। ওখানে এই ত্রিভুজটার যদি আমার এমনি নর্মাল কোনো উপায় নাই, তো একটা হিরো সূত্র ফর্মুলা অ্যাপ্লাই করে কালির ফর্মুলা অ্যাপ্লাই করব। তো কালির ফর্মুলা হিরো সূত্র কি ছিল? এই যে √, অ্যাশ অ্যাশ মাইনাস এ, অ্যাশ মাইনাস বি, আর অ্যাশ মাইনাস সি। এটা কালির পুরা ত্রিভুজটার কালি। তো এখানে অ্যাশ লাগবে, তো আমি প্রথমে অ্যাশ বাইর করি। এই যে অ্যাশ ইকুয়াল টু কি ফর্মুলা, তিনটা বাহু a+b+c/, কত 2। এখানে এ কত দেখুন 14, প্লাস বি কত 6+x, আর সি কত 8+x, নিচে কত 2। ক্লিয়ার? তাহলে এখানে আমি যদি যোগ করি 14 আর 6 কত 20, 28, তাহলে এটা হচ্ছে 28 প্লাস কত 2x, নিচে একটা 2। এখান থেকে আমি 2টা কাটতে পারি, কারণ এখানে 2 দিয়া কমন যদি উপরে নিই তাহলে উপরে কত থাকে 14 এখানে, আর এখানে শুধু x, এক্সট্রা আগে লিখি বা পরে লিখি, নো প্রবলেম। তো 14 আর নিচে একটা 2, এই 2টা যাবো গা। কারণ আমি যদি এখান থেকে 2 নিয়ে নিই, 14 × 2 = কত 28, তাহলে 2টা নিয়ে আনুন, বাকি কত 14 থাকবো, 14 থাকবো। এখানে 2 নিয়ে নিছি, শুধু x থাকবো, 2 ক্যান্সেল, তো x প্লাস কত 14s। তো এবার কালির ফর্মুলা কার, ত্রিভুজ নাও, যে ত্রিভুজ এ বি সি এর কালি মানে এরিয়া, সরি এরিয়া, এয়ার লাগা দিলে হবো। তো এটার কালির ফর্মুলা যদি, তো এইটার কালির ফর্মুলাটা কি, এই যে হিরোর সূত্রের মতে অ্যাশ অ্যাশ মাইনাস এ। হিরোর সূত্র কখন অ্যাপ্লাই হয়, কোনো একটা ত্রিভুজের যদি 3টা বাহুমান থাকে এ বি সি, তো এখানে 3টা বাহু আমরা এই যে এ বি সি নিছি, তো এর জন্য হিরোর সূত্র অ্যাপ্লাই করছি। আর একটা অ্যাশ মাইনাস বি, এরপরে অ্যাশ মাইনাস সি। ক্লিয়ার? তো অ্যাশটা কত আমাদের এখানে, এই যে x+14, এই যে x+14, ওকে, ইনটু এখানে অ্যাশটা কত x+14 মাইনাস এটা কত 14, এই যে এটা হচ্ছে 14, তো আমি এর জায়গায় বসাইতে পারি 14। এরপরে এখানে এক্সটা হচ্ছে কত x+14 মাইনাস বিটা কত দেখুন 6+x, মানে এই দুটোটা মাইনাস হবো 6 - x, এই যে দেখো -6+x। তো এটারে এইভাবে লিখতে পারি, মাইনাসে প্লাসে মাইনাস, আবার এখানে মাইনাসে প্লাস মাইনাস, দোনোটার আগে মাইনাস। ক্লিয়ার? এটা লিখলাম। আর এখানে অ্যাশ মাইনাস সি, অ্যাশটা কত x+14 মাইনাস সিটা কত, এই যে 8+x, মানে 8 -8 -x আর একটা -x। ক্লিয়ার? তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো এখানে তো x+14, আর এখানে কি 14 আর 14 মাইনাস, তো শুধু একটা x। ওকে, আর এখানে ব্র্যাকেটে এখানে এই x ক্যান্সেল, 14 থেকে যদি আমি 6 বিয়োগ করি শুধু কত 8। ওকে, আর এই ব্র্যাকেটে সেম x ক্যান্সেল, এই x ক্যান্সেল, 14 থেকে 8 বিয়োগ করলে 6। তো এখানে এটা পেয়ে গেলাম, এই যে x ব্র্যাকেটে প্লাস, আর এখানে বাইরে আমি যদি করি 6টা কত 48, 48, আর এখানে x আর একটা x+14, এটা পাইছি কালি। ক্লিয়ার? এই ত্রিভুজটার খালি এভাবে এটা পেয়ে গেলাম, কিন্তু আমাদের সলিউশন এক্সট্রা লাগে। তো এক্সট্রা করার জন্য এবার দেখুন এই ডায়াগ্রামে এই ত্রিভুজটার কালি অন্য, পুরো ত্রিভুজটার কালি অন্যভাবে ব্যাখ্যা করতে পারি। একটা এই যে এই পোর্শনটা দেখতে পাচ্ছেন, আরেকটা এই পোর্শনটা, মানে এখানে বি ও সি ত্রিভুজ, আর ত্রিভুজ এ ও সি এর, আর ত্রিভুজ এ ও বি এর, এই তিনোটা কালি যদি যোগ করি, এই যে এই পোর্শনটা আর এই পোর্শনটা আর এই পোর্শনটা, তিনোটার কালি যদি যোগ করি,
তাহলে কি পুরাটার কালি। ক্লিয়ার? তো তিনোটার কালির ফর্মুলা কি? এটার কালি ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এদের ভূমি আছে আর উচ্চতা আছে, এই উচ্চতা এখানে 4। কেন উচ্চতা? আমরা জানি কোন বৃত্তের কেন্দ্র আর স্পর্শবিন্দু যদি জয়েন করে তো এই কোণগুলো কত? 90 ডিগ্রি। তার মানে যখনই 90 ডিগ্রি হবে এটা লম্ব, মানে উচ্চতা। ওকে, তাহলে এখান থেকে এবার দেখুন এটার কালি যদি আমি বার করি, তো এখানে আমি এটাকে 1 নম্বর দিই, প্রথমে যেটা আমরা পাইছি ত্রিভুজ এটার কালি। তো এটার কালি এবার অন্যভাবে বার করুন। ওকে, তো এখন আমি এখানে মুছে নিয়েছি, নিচের জায়গা আছে, এই যে ইকুয়েশনটা রেখে দিয়েছি যেটা পাইছি, আপনারা একবারে নিচে করবেন এটা, ঠিক আছে? তো এখানে নাও বাই अगेन এই যে এই ত্রিভুজটার পুরা ত্রিভুজটার কালি, যেটা আমাদের ত্রিভুজ এবিসি আছে সেটার কালি, এরিয়া অফ ত্রিভুজ এবিসি ইকুয়াল টু কি হবে? এরিয়া মানে কালি, যেটা এরিয়া লিখছি, আপনি বাংলাতে কালি লিখলে হবে। এরিয়া ত্রিভুজ এই যে এটা এ ও বি, এ ও বি, ওকে, প্লাস এরিয়া ত্রিভুজ কোনটার? বিওসি, বিওসি, ওকে, এরপরে প্লাস এরিয়া এই যে ত্রিভুজ এটা, এছাড়া এটা এ ও সি, এ ও সি। এই তিনোটা যদি যোগ করি কালি, এই যে তিনটা টুকরা আছে না, এই টুকরা এই টুকরা এই টুকরা, তিনোটার কালি যদি যোগ করি তাহলে পুরাটার কালি পাবো। তো এবার এটার কালির ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে হাফ ইন্টু ভূমিটা কত? এ, ইন্টু উচ্চতা কত? 4। এই যে এখান থেকে দেখুন এটা ব্যাসার্ধ যেটা আছে এটা কত? 4। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা প্লাস এটার কালি হাফ ইন্টু, সরি এটার কালি প্রথমে ত্রিভুজ এ ও বি আছে না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমিটা কত? সি, এই যে ভূমিটা সি, ওকে, আর উচ্চতাটা কত? 4। এটাও কারণ সেম ব্যাসার্ধ বৃত্তের 4। এবার এটার কালি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমি বিওসি লিখছি, তো ভূমিটা কত? এ, উচ্চতা কত? 4, প্লাস এটার কালি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমিটা কত? বি, উচ্চতা কত? সেম 4, ভূমিটা বি, উচ্চতা 4। এবার এখান থেকে দেখো হাফ ইন্টু এই যে সিটা, সিটার মান কত লিখতে পারি? এই যে এখানে সি ইকুয়াল টু কত? 8 + x, এই যে এই ভ্যালুটা আমি সির জায়গায় লিখতে পারি, এই যে 8 + x, আর বাইরে কত? একটা 4 আছে, এই যে এখানে একটা 4 আছে, প্লাস হাফ ইন্টু এর মান কত? এই যে এ কত? এখানে 14, দুটোটা মিলাইয়া 6 আর 8, তো এই হচ্ছে এখানে 14 ইন্টু কত? 4, প্লাস এখানে হাফ ইন্টু বিন মান আমি কত লিখতে পারি? এই যে বিন মান 6 + x, যে বি ইকুয়াল টু 6 + x, আমি এখানে লিখতে পারি 6 + x, আর বাইরে একটা 4 আছে। ক্লিয়ার? তো এতটুক তো হয়ে গেল। আমার এবার ক্যালকুলেশনটা করতে লাগবো। এটা দিয়া দুই দিয়া, মানে এখানে তো এই দুই দিয়া এটার সাথে পূরণ, তো এই দুই দিয়া কাটাকাটি যায়, এই দুই দিয়া এটারে কাটাকাটি যায়, ওকে। তো এখানে যদি কাটি তাহলে বাকি কি আছে? 2 দিয়ে এটারে পূরণ, 8 গুণে কত? 16 প্লাস 2x, ওকে। এখানে এই দুই দিয়া এটারে কাটছি, 2 দুগুণে 4, 14 দুগুণে কত? 28 প্লাস 28, প্লাস এই দুই দিয়ে সেম এটারে কাটতে পারি, কত? 2, 2 দিয়ে এটারে পূরণ, 6 দুগুণে 12 প্লাস 2x, ওকে। তো এখানে x কয়টা আছে? দুইটা, 2x আর 2x, টোটাল কত? 4x, প্লাস এই দুইটা এখানে যোগ হবো, 28 আর 12 কত? 40, আর এটা কত? 56, 56, ওকে, সেন্টিমিটার স্কোয়ার কালি। তো এটা 2 নাম্বার। তো এইটার কালি আমি এইভাবে বার করছি, এটা পাইছি। আর যে অল্প আগে বার করলাম হিরোর সূত্র অ্যাপ্লাই করে, এটা তো দোনোটা তো সেমই হবো কালি। আমি নিচে করছি, জায়গা নাই যে, এক এবং নাও এবং 2 থেকে পাই। তো একটা কথা আমাদের, এই যে এটা 40 √48 এক্স, এক্স প্লাস 14, এক্স আর ব্র্যাকেটে এক্স প্লাস 14 আছে, ওকে, ইকুয়াল টু 2 নাম্বার ইকুয়েশনে এটা 4x প্লাস 56। ক্লিয়ার? এবারে এখানে দেখুন √48, এখানে একটা এক্স, এক্স প্লাস কত? 14 আছে, ইকুয়াল টু, যখন আমি এখান থেকে 4টা কমন নিয়ে নিতে পারি, তো 4 কমন নিলে কি থাকবে? এক্স প্লাস এখানে 14, 14। ক্লিয়ার? এক্স প্লাস 14। তো এবার দোনোটার স্কোয়ার, আমি যদি এখানে রুটটা উঠাই তাহলে এই সাইডে কি হবে? স্কোয়ার হবে। তাহলে এখানে সেম থাকবে 48x, আর এখানে এক্স প্লাস 14। এই রুটটা উঠার জন্য এদিকে কি হয়ে যাবে? স্কোয়ার, মানে
এই যে 4 স্কোয়ার আলাদা আবার লগে, মানে দুইটার উপর স্কোয়ার, তো আমি তো আলাদা আলাদা লিখছি স্কোয়ার। ওকে, তো এখানে 48x, আর এখানে x+14। এখানে দেখুন 4 স্কোয়ার মানে কত, 16, 4 × 16। আর এটা x+14 হোল স্কোয়ার আছে, x+14 হোল স্কোয়ার আছে। এবার দেখুন 16 দিয়ে এটা কাটতে পারি, 3 × 16 কত, 48। তার মানে এখানে কত আছে, 3x। আর এই ব্র্যাকেট x+14 এখানে একটা আছে, এখানে দুইটা আছে, তার মানে আমি একটা এই একটা কাটতে দিতে পারি। এখানে দুইটা x+14 আছে ব্র্যাকেটে, এখানে একটা আছে, তো আমি একটা কাটতে দিতে পারি, তো এখানে শুধু 3x থাকে, ইকুয়াল টু এখানে কি থাকে, একটা x+14 থাকে ব্র্যাকেটে, x+14। ক্লিয়ার? তার মানে এই যে 3x, আমি এক্সটারে যদি এইদিকে নিয়ে আসি, তো -x ইকুয়াল টু কত, 14। তাহলে এখানে 3x থেকে একটা x বিয়োগ করলে কত, 2x ইকুয়াল টু 14 আছে আমার। তো x ইকুয়াল টু এখানে কত, 7। ক্লিয়ার? কারণ এই দুইটা যদি, মানে 14/2 ইকুয়াল টু কত, 7 সেন্টিমিটার। এক্স ইকুয়াল টু 7 সেন্টিমিটার। ম্যাথটা যেটা দেওয়া আছে একটু বড় টাপ দেওয়া আছে, তো যারা করতে চান এটা হেল্পফুল, আপনাদের পড়াটা, আপনাদের নলেজ বাড়বে আর এক্সামে আসার চান্সও আছে। তো 7 সেন্টিমিটার এক্স পাই গেছি, এই যে আমি এখান থেকে এক্স পাই গেছি কত, 7 সেন্টিমিটার। ওকে, তাহলে এই যে আমার এসি আর এবির মান লাগে, তো এবি কত হবে, মানে নিচে করবেন এটা সুতরাং দিয়া। সুতরাং এই যে এবি ইকুয়াল টু কত, 8+x মানে 7 ইকুয়াল টু কত হবে, 15। আর এসিও লাগে, এসি ইকুয়াল টু কত, 6+x মানে 7, এক্স এর মান 7 পাইছি। তো এটা 6 এর সাথে কত যদি আমি যোগ করি, কত হয়, 13। তাহলে একটা 13 সেন্টিমিটার আর একটা 15 সেন্টিমিটার, এটি অ্যান্সার। ওকে, তো একটু বড় আছে। এবার নেক্সট কোশ্চেনটা দেখুন, লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13 বললো, প্রমাণ করে যে কোনো বৃত্তকে পরিবেষ্টন করে থাকা চতুর্ভুজের বিপরীত বাহু দ্বারা বৃত্তটির কেন্দ্রে গঠিত কোণগুলো সম্পূরক। মানে কোনো একটা বৃত্ত আছে, এই যে এখানে একটা বৃত্ত আছে। ওকে, তো এই বৃত্তকে পরিবেষ্টন করে থাকা চতুর্ভুজ, তো এইটাকে পরিবেষ্টন করে থাকা একটা চতুর্ভুজ আগে আমি ড্র করি। আপনারা এইগুলা কম্পাসের সাহায্যে ড্র করবেন, ঠিক আছে? তো এখানে একটা চতুর্ভুজ আছে, বলছে এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো দ্বারা, তো চতুর্ভুজের সাপোজ নাম এ বি সি ডি, বিপরীত বাহুগুলো দ্বারা বৃত্তটির কেন্দ্রে পরিবেষ্টন, কথা মানে একটা বিন্দুতে টাচ করে থাকা, এর জন্য আমরা এইভাবে ড্র করি, ঠিক আছে? বৃত্তটির কেন্দ্রে গঠিত কোণগুলোর সম্পূরক, সম্পূরক। এই যে বিপরীত বাহু দ্বারা বৃত্তটির কেন্দ্রে গঠিত কোণগুলো সম্পূরক, মানে বিপরীত বাহু মানে কি, আমি যদি এটা আর এটা জয়েন করি, মানে এই বাহু দ্বারা এই কেন্দ্রে একটা কোণ হবো। আবার এই সাইডের বাহু দ্বারা সেম যদি জয়েন করি, এখানে একটা কোণ হবো। তো এই কোণ আর এই কোণ কইছে সম্পূরক, মানে এই দুটা কোণের যোগফল কত, 180 ডিগ্রি। আর এই সাইডের, এই অপোজিট সাইডের, এই সাইডের আর এই সাইডের কোণের কত, যোগফল 180 ডিগ্রি। এটি বলছে, বলছে প্রমাণ করে যে কোনো বৃত্তের পরিবেষ্টন করে থাকা চতুর্ভুজের বিপরীত বাহু দ্বারা, বিপরীত মানে এটার বিপরীত এটা, যে বৃত্তটির কেন্দ্রে কোণ গঠন হয়, এই বাহু দ্বারা বৃত্তের কেন্দ্রে কোণ কোন কোণটা হয়েছে, এই কোণটা। ওকে, আর এটা দ্বারা এই কোণটা, সিমিলারলি এটা এটা, এই যে এই কোণগুলো সম্পূরক, মানে এটা আর এটা 180 সম্পূরক, মানে দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। মানে এই কোণটা আর এই কোণটা 180 ডিগ্রি, এই কোণটা আর এই কোণটা 180 ডিগ্রি। ওকে, এটা আমার দেখাই দিল। এবার দেখো, এটা তো এখানে স্পর্শ করে আছে, তো এগুলো আমি নাম যদি দিই, এটা পি, এই স্পর্শ বিন্দুটা কিউ, স্পর্শ বিন্দুটা আর, পি কিউ আর এস, এটা এস দিয়ে দিই। ওকে, আর এটা জয়েন করি, এই যে মতের এই বিন্দুগুলা জয়েন করি। তো প্রথমে তো আপনার ধরি লিখতে লাগবে, যদি কোনো কোশ্চেনে কিছু না দেওয়া থাকে নিচে লিখতে লাগে। এই যে ধরি এ বি সি ডি একটি, কি বললো, চতুর্ভুজ। চতুর্ভুজের, ওকে, চতুর্ভুজের এই যে পি কিউ আর এস বৃত্তটি, চতুর্ভুজ, এখানে চতুর্ভুজটি, হ্যাঁ, চতুর্ভুজটি বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্তটিকে, এই যে একটা বৃত্ত আছে যার কেন্দ্র কত, ও, আমি নিজের মতো করে লিখলে হবে, ঠিক আছে? ও কেন্দ্রীয় বৃত্তটিকে টিকে
কোন বিন্দুতে কি কি বিন্দুতে স্পর্শ করছে? পি কমা কিউ কমা আর এবং অ্যাশ বিন্দুতে স্পর্শ করে আছে। ওকে, যেহেতু নিজে কোশ্চেনে কোনো পি কিউ মানে ডায়াগ্রাম দেয় নাই, তো আমরা আঁকছি, এর জন্য লিখতে লাগে। এখানে কইছে একটা চতুর্ভুজ এবিসিডি যেটা ও কেন্দ্রীয় বৃত্তকে পরিবেষ্টন করে আছে। তো কেন্দ্রীয়কে পি কিউ আর বিন্দুতে এস বিন্দুতে কি করছে, এই যে চারটা বিন্দুতে স্পর্শ করে আছে। প্রমাণ করিতে হবে, এই যে প্রমাণ করিতে হবে কি প্রমাণ করতে লাগবে, কইছে অপোজিট কোণগুলা, মানে এই বাহু দ্বারা যে কোণ হইছে আর অপোজিট সাইডে যে বিপরীত বাহু এটা দ্বারা যে কোণ হইছে, এই দুটা সম্পর্ক মানে প্রমাণ করতে লাগবে এই কোণ আর এই কোণ 180 ডিগ্রি। প্রমাণ করতে লাগবে অ্যাঙ্গেল এ ও বি প্লাস, এই যে এ ও বি প্লাস ডি বা সি ও ডি, অ্যাঙ্গেল সি ও ডি ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। এবং দুইটা প্রমাণ করতে লাগে অ্যাঙ্গেল, এই যে এই কোণটা আর এই কোণটা, অ্যাঙ্গেল বি ও সি প্লাস অ্যাঙ্গেল এ এ ও ডি মানে অপোজিট সাইডের কোণগুলা এটা আর এটা কত আমার সেট 180 ডিগ্রি দেখাইতে লাগে। তো এই দুইটা আমার প্রমাণ করতে লাগবো। তো এখন প্রমাণটা করতেছি। প্রমাণ, এখানে একটা জিনিস দেখুন, আমরা এগুলার নাম দিয়ে দিতেছি। নাম ধরেন এই কোণগুলা, এই যে ছোট ছোট কোণগুলা, এগুলার নাম দিয়ে দিতেছি। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এফ, এটা জি, নাম দিয়ে দিছি। এবার এইখান থেকে যেহেতু আমরা বলছি কি এটা স্পর্শক, ওকে, এটা বহিবিন্দু, তার মানে এই দুটো স্পর্শক, তাহলে এই বাহু আর এই বাহু সমান। এটা আর এটা, এটা কি সেম বাহু কমন, আর এটা বৃত্তের কি ব্যাসার্ধ সমানই হয়, তার মানে এই দুটো ত্রিভুজ, এটা আর এটা কি সর্বাঙ্গ সম। তার মানে এখানে এ সর্বাঙ্গ সম যদি দুইটা ত্রিভুজ হয়, তাহলে তাগো একই সাইডের কোণগুলো সমান হয়, তাহলে এই যে এ ইকুয়াল টু বি হবে। ওকে, তো এখানে এখানে এই যে ত্রিভুজ কোনটা, এ ও এস, এ ও এস সর্বাঙ্গ সম কোনটা, ত্রিভুজ এ ও পি, এ ও পি, এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম। কি সিদ্ধান্ত মতে, এস 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 বাহু, কারণ এই যে এই বাহু সমান, ক্লিয়ার, এটা কমন বাহু দোনোটা ত্রিভুজে আছে। আর এটা বৃত্তের ব্যাসার্ধ কি হয়, সেম হয় বৃত্তের। তাহলে সুতরাং যেহেতু সমান হয়, সুতরাং অ্যাঙ্গেল এ ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল বি, এই যে অ্যাঙ্গেল এটা এ ইকুয়াল টু অ্যাঙ্গেল কত, বি। তো সিমিলারলি বাকিগুলো আপনার লিখতে লাগবো না, মানে একইভাবে সিমিলারলি সিমিলারলি এই যে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু, যখন বি হয়েছে এই সাইডে যদি নিতাম এরকম হবো, সি ইকুয়াল টু কত, ডি, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল ডি। এইভাবে অ্যাঙ্গেল ই ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল এফ, এই যে এই দুইটা ত্রিভুজ নিলে অ্যাঙ্গেল ই ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ। তারপরে এই যে অ্যাঙ্গেল জি ইকুয়াল টু কত, এটা এস, ওকে, জি ইকুয়াল টু এস, অ্যাঙ্গেল জি ইকুয়াল টু অ্যাঙ্গেল এস, ক্লিয়ার। এটা যেভাবে সেম এগুলো, সি ইকুয়াল টু ডি, ইকুয়াল টু এফ, জি ইকুয়াল টু এস। এবার আমরা জানি কি একটা বৃত্তের এই যে কেন্দ্র আছে, এই পুরা চতুর্দিক যদি আমি যোগ করি, যতগুলা কোণ হবো ভাগ, এগুলা যোগ করলে কত, 360 ডিগ্রি। তো নাও এই যে সবগুলা অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ প্লাস অ্যাঙ্গেল জি ইকুয়াল টু কত, 180 ডিগ্রি, সরি 360 ডিগ্রি, 360 ডিগ্রি, এটা আমরা জানি, ক্লিয়ার। কারণ এই যে এখানে দেখুন এই সবগুলা কোণ ছোট ছোট সবগুলার যদি যোগ করি কত, 360 ডিগ্রি হবে। তো এখানে আমার দেখাতে লাগে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, মানে এখানে আমার বা এই কোণটা ইকুয়াল টু যে কোনো একটা দেখালে হবো। এই আমি যদি এই কোণটা মানে সেকেন্ডটা প্রুভ করতে যাই, বা আমি প্রথমটি প্রুভ করি, এই কোণটা ইকুয়াল টু এই যে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা দেখাতে হয়। তো এখানে কি কি আছে, বি সি আছে, এর কোনো কাম নাই, তো এর জায়গা সরাই দিই। এই জায়গায় আমি কি লিখতে পারি, অ্যাঙ্গেল বি, এই যে অ্যাঙ্গেল বি, অলরেডি আর একটা অ্যাঙ্গেল বি আছে, প্লাস এখানে আমার কি লাগে, আর সিও দরকার, তো সি, সি লাগে, তো সি রেখা দিই, এই যে অ্যাঙ্গেল সি। কিন্তু ডিটা আমার দরকার নাই, এই যে ডি, কিন্তু ডি জায়গায় কি লিখতে পারি, এই যে ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল কত, সি, অ্যাঙ্গেল সি, প্লাস
ই দরকার আছে, এই সাইড আমার প্রুভ করতে লাগে এফ এন্ড জি লাগে না, ই দরকার নাই। তো ই জায়গায় কি লিখতে পারি, অ্যাঙ্গেল এফ। এই যে এই জায়গায় লিখতে পারি অ্যাঙ্গেল এফ, আর এখানে অলরেডি একটা এফ আছে, প্লাস এখানে জি দরকার আছে, জি আছে, কিন্তু এস দরকার নাই। ওকে, এখানে জি ও এখানে এস লিখে নেই, প্লাস কত অ্যাঙ্গেল এস ইকুয়াল টু 360 ডিগ্রি। তো প্লাস এস এর জায়গায় কত, আমি জি লিখতে পারি, এই যে এস ইকুয়াল টু এস, অ্যাঙ্গেল এস ইকুয়াল টু অ্যাঙ্গেল জি, অ্যাঙ্গেল জি ইকুয়াল টু কত 360 ডিগ্রি। ক্লিয়ার? এখানে দেখুন সব দুইটা দুইটা আছে, তাহলে টু অ্যাঙ্গেল, এই যে বি, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল এফ প্লাস অ্যাঙ্গেল জি ইকুয়াল টু কত 360 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? এই টুটা যদি এদিকে যায় তাহলে ভাগ হয়ে যাবো, মানে দুই দিয়ে এটারে যদি কাটি তাহলে কত 180 পাইতেছি, 180। আর এখানে দেখুন অ্যাঙ্গেল বি আর সি মিলায় কি, এই যে বি আর সি মিলায় কি অ্যাঙ্গেল এ ও বি, এই যে বি আর সি মিলায়া অ্যাঙ্গেল এ ও বি, প্লাস এখানে এফ আর জি মিলায়া, এই যে ডায়াগ্রামে এফ আর জি মিলায়া কি অ্যাঙ্গেল সিওডি, অ্যাঙ্গেল সিওডি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। এই যে এক নাম্বারটা প্রুফ হয়ে গেছে, এই যে অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল সিওডি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তো সিমিলারলি এটাও হয়ে যাব, আমি যদি করি এই মানে এই সাইডের গুলো রাখতাম তাহলে এটাও হয়ে যেত। তো একইভাবে বা সিমিলারলি, সিমিলারলি ওটাও হয়ে যাব, অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল এওডি, অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল এও ডি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তো এটা প্রুফড। ওকে, একটু প্র্যাকটিস করতে লাগবো, বাকি ইজি, জাস্ট এগুলা ক্যালকুলেশনে ঠিক রাখতে লাগবো, বাকি সামান্য এটা। ওকে, তো আজকে পুরাপুরি কমপ্লিট 10 নম্বর চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, বৃত্ত চ্যাপ্টারটা কমপ্লিট শেষ। ওকে, তো যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এন্ড শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।